अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वल्लाती यातीनल फ़ाहिशता मिन निसाइकुम फ़स्तशहिदू अलैहिन्ना अर्बअतम मिनकुम फ़इन शहिदू फ़अमसिकूहुन्ना फ़िल बुयूत हत्ता यतवफ़्फ़ाहुन्नल मौतु औ यजअलल्लाहु लहुन्ना सबीला वल्लज़ानि यातियानिहा मिनकुम फ़आज़ूहुमा फ़इन ताबा व अस्लहा फ़अरिज़ू अन्हुमा इन्नल्लाहा काना तव्वाबर रहीमा। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যিনি ভালো কাজের ভালো কথা নির্দেশ দান করেছেন, মন্দ কথা কাজ অশ্লীলতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বারণ করেছেন। আমাদের আজকে সূরা নিসার আয়াত নম্বর 15 থেকে তাফসীর শুরু হবে। মহান আল্লাহ এই আয়াত দুটিতে ব্যভিচারকারিনীর শাস্তির কথা উল্লেখ করেছেন, যেটা ইসলামের প্রথম যুগের বিধান ছিল। অল্প কিছুদিন থাকার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে এই আয়াতের বিধানকে রহিত করেছেন, অর্থাৎ যে বিধানটি এই দুটি আয়াতে আলোচিত হবে সেটি মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। সেটা প্রথম কালে ছিল। কোরআনে কারিমে আয়াত রয়েছে, কিন্তু হুকুমগুলি বিধানগুলি রহিত হয়ে গেছে। মনসুখ রহিত হওয়ার বিভিন্ন তরিকা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে আয়াত এবং বিধান দুটোই রহিত হয়ে যাওয়া, হয়তো আয়াতও নেই বিধানও নেই। অথবা আর একটি হচ্ছে যে আয়াত তো আছে কিন্তু তার বিধানটি রহিত, মনসুখ হয়ে গেছে, ক্যান্সেল ঘোষণা করা হয়েছে পরবর্তী হুকুম দ্বারা, সে কোরআনের হুকুম হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওহী হোক, তা দিয়ে। কখনো কখনো এর বিপরীত, আয়াত হয়তো নেই কিন্তু বিধান আছে, বিভিন্ন রকম হতে পারে। কোরআন আয়াত দিয়ে মনসুখ, বা কোরআন আয়াত হাদিস, সেই হাদিস দ্বারা মনসুখ, অথবা হাদিস দ্বারা হাদিস মনসুখ। জি, এইভাবে মনসুখ হয়েছে বা রহিত হয়েছে। বিভিন্ন বিধিবিধান সম্পর্কে নাসিখ মনসুখ রয়েছে। আল্লাহ পাকের হেকমতের ভিত্তিতে, যে হেকমত রহস্য সম্পর্কে আল্লাহ বেশি জানেন, যে আল্লাহ পাক কখন কোন হুকুম দান করেন এবং কোনটা তিনি রহিত করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে যারা কোনো অশ্লীলতায় লিপ্ত হবে, যারা অশ্লীলতায় লিপ্ত হবে মানে জেনা ব্যভিচারে লিপ্ত হবে, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তাদের এই ব্যভিচার প্রমাণ করার জন্য তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী সংগ্রহ করো। ফাস্তাশহিদু আলাইহিন্না, তাদের এই অশ্লীলতা প্রমাণ করার জন্য আরবাআতাম মিনকুম, 4 জন সাক্ষী তোমরা গ্রহণ করো বা সংগ্রহ করো। 4 জন সাক্ষী তলাশ করতে হবে, যারা সকলেই প্রত্যক্ষ করেছে, স্বচক্ষে দেখেছে ব্যভিচারের অবস্থায়। আল্লাহ বলেছেন আরবাআতাম মিনকুম। এখানে আরবি গ্রামারে আরবা সংখ্যা যখন বলা হবে আরবাআতুন, তখন তার তামিজ যেটা সেটা হবে পুরুষ। আরবাআতুন যখন তা দিয়ে মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ আছে, তখন তার যেটা তামিজ অর্থাৎ 4 কি 4 জন মানুষ না 4টি কোনো বস্তু, এই যেটাকে মাদুদ বলা হয়। আদাদ সংখ্যা আরবা, আর মাদুদ যেটাকে তামিজ বলা হয়, সেটা তখন মোজাক্কার হবে। অর্থাৎ এই গ্রামার দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ পাক উদ্দেশ্য করে 4 জন পুরুষ সাক্ষী হইতে হবে, 4 জন পুরুষ সাক্ষী হইতে হবে। ব্যভিচার প্রমাণ করার ক্ষেত্রে মনে রাখবেন একটি বিধান, যে সকল আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরামের ঐক্যমত রয়েছে যে পুরুষদের সাক্ষী চলবে, নারীদের সাক্ষী চলবে না। অন্য যে কোনো কেসের ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে পুরুষ মহিলা সাক্ষী হতে পারে, পুরুষও সাক্ষী হতে পারে, মহিলাও সাক্ষী হতে পারে। মহিলা যদি সাক্ষী হয় তো কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা বাকারায় উল্লেখ করেছেন যে 2 জন মহিলা 1 জন পুরুষের সমান হবে। কিন্তু জেনা ব্যভিচার প্রমাণ করার ক্ষেত্রে পুরুষদের সাক্ষী হইতে হবে, নারীদের সাক্ষী গ্রহণযোগ্য নয়।
কেন নয়? আল্লাহ পাক এই হিকমত ভালো জানেন। জি, আল্লাহ পাক ভালো হিকমত জানেন। এখানে আপনি নিজের খেয়াল খুশি বুঝবেন, যুক্তিকে প্রাধান্য দেবেন, তা চলবে না। কারণ আপনি জানেন না, আল্লাহ সব কিছুই জানেন। তার একটি দিক হতে পারে যে নারীরা ওইভাবে মনে রাখতে পারে না যেভাবে পুরুষরা মনে রাখতে পারে। আর একটা দিক হইতে পারে নারী জাতি আবেগী, পুরুষ জাতি অত আবেগী নয়, ব্যতিক্রম অল্প কিছু পুরুষ ছাড়া। আবেগী একটুতেই কারোর সাথে কোনো রকমের মতের অমিল হয়েছে, একটু বিবাদ হয়েছে, অন্তর্দ্বন্দ্ব হয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে দিল হয়তো। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটা অনেক দূরের বিষয়। মমিন পুরুষ হোক, মমিন নারী হোক, কিন্তু আল্লাহ পাক এইরকম বহু হিকমত থাকতে পারে। পুরুষদের সাক্ষী গ্রহণযোগ্য, নারীদের সাক্ষী গ্রহণযোগ্য নয় জেনা প্রমাণ করার ক্ষেত্রে। এই জন্য এই বিষয়ে কোনো দ্বিমত নেই। ফোকাহে কেরাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কারো ইখতিলাফ নেই। ফাইন শাহেদু, তারা যদি 4 জন সাক্ষী দেয়, 4 জন না হয়ে 3 জন যদি হয়, 3 জন বলছে যে ব্যভিচার করতে দেখেছি, 2 জন বলছে, 1 জন বলছে না, গ্রহণযোগ্য নয়, ব্যভিচার প্রমাণিত হবে না, ব্যভিচার প্রমাণিত হবে না। বিস্তারিত এই বিষয়গুলি সূরা নূরের তাফসিরে আমরা আলোচনা করেছি। অলরেডি সূরা নূরের তাফসির আমাদের হয়ে গেছে। সূরা নূরে যেহেতু ব্যভিচারের যে শাস্তি কিয়ামত পর্যন্ত অব্যাহত রয়েছে, আল্লাহ পাকে যে নাসেখ আয়াত, সেই শাস্তির কথা উল্লেখিত হয়েছে, সেখানে সাক্ষীর কথা উল্লেখ হয়েছে, সেখানে মিথ্যা অপবাদ দিলে কি শাস্তি রয়েছে, তহমতের সেই বিষয়গুলি আল্লাহ বর্ণনা করেছেন। ওখানে বিস্তারিত আলোচনা হয়ে গেছে, হয় আলোচনা শুনবেন অথবা তাফসিরে পড়ে নিতে পারবেন। ফাইন শাহিদু, 4 জন যদি সাক্ষ্য প্রদান করে যে ব্যভিচার করতে দেখেছি আমরা, ফামসিকুহুন্না ফিল বুয়ুতি, হে পুরুষরা, হে স্বামীরা, তাহলে তোমাদের নারীদেরকে গৃহবদ্ধ করে রাখো। ফামসিকুহুন্না ফিল বুয়ুত, বাড়িতেই তাদেরকে বন্দি করে রাখো, বাড়িতেই শাস্তিমূলক তাদেরকে বন্দি করে রাখতে। এক হচ্ছে শাস্তিমূলক, আর একটা হচ্ছে যে বাইরে যাওয়ার সুযোগ পেলেই আবার ব্যভিচারের সুযোগ নিতে পারে, যার সাথে খারাপ সম্পর্ক ছিল আবার সম্পর্কের কোনো সুযোগ নিতে পারে। এ আরেকটি হিকমত। শাস্তিও তাদের জন্য, কতদিন পর্যন্ত তাদেরকে গৃহবন্দী করে রাখতে হবে, হাত্তা ইয়াতাওয়াফা হুন্নাল মৌত, যতদিন পর্যন্ত তাদের মৃত্যু না এসে যায়, মৃত্যু আসা পর্যন্ত, মরা পর্যন্ত গৃহবন্দী করে রাখতে হবে। এটি ছিল ইসলামের প্রথম যুগের বিধান। আগে বলেছি এই বিধান নেই, আবার এরকম কাজ করি না যে সারা জীবন বন্দী করে রেখে দেবো, রহিত হয়ে গেছে। আও ইয়াজআল আল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো পথ বের করবেন, তাদের মৃত্যু পর্যন্ত তাদেরকে গৃহবন্দী করে রাখবে। আর তার আগে যদি আল্লাহ কোনো পথ তাদের জন্য বের করে দেন, এই পথটা কি? পথ মানে নতুন অন্য কোনো বিধান যদি আল্লাহ নিয়ে আসে। এখানে ইঙ্গিত করা হয়েছে যে হতে পারে, আর আল্লাহ জানেন যে এটা কিছুদিনের জন্য আমি হুকুম করেছি, আমার বিধান, রহিতকারী বিধান আসছে। তো আল্লাহ বলছেন আও ইয়াজআল আল্লাহু লাহুন্না সাবিল, অথবা এই ব্যভিচারকারিনীদের জন্য আল্লাহ পাক কোনো রাস্তা, কোনো পথ বের করবেন। এই পথটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেনার শাস্তি সম্পর্কে যে প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারী, মুসলিম, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, সেই হাদিসে রয়েছে, পড়ে শোনাবো, তখন বুঝতে পারে সাবিল শব্দটি সেখানে উল্লেখিত হয়েছে। এই আয়াত সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য তাফসীরকারগণ যা লিখেছেন কিছু শোনাই, আর তারপরে বাড়তি আরও কথা রয়েছে সেগুলি বলবো। বলছেন আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে, কানাল হুকমু ফি ইবতিদাইল ইসলাম, ইসলামের প্রথম যুগে এই বিধান ছিল যে কারো স্ত্রী যদি অশ্লীলতায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে সারা জীবন ধরে গৃহবন্দী করে রাখবে। আন্নাল মারআতা ইযা জানাত, যে মহিলা যদি জেনায় লিপ্ত হয়, ফাসাবাতা জেনাহা, এবং তার ব্যভিচার যদি প্রমাণিত হয়ে যায়, বিল বাইয়িনাতিল আদিলা, নাই সঙ্গত, সৎ ন্যায়পরায়ণ ব্যক্তির সাক্ষীর মাধ্যমে। তাহলে যারা সাক্ষী হবে তাদেরকে সৎ হইতে হবে। সৎ হওয়ার জন্য কি শর্ত? ফরজ ওয়াজিব আদায় করার লোক হইতে হবে, আর কাবিরা থেকে বেঁচে থাকা লোক হইতে হবে। যদি কাবিরা গুনাহ করে, ফরজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, রোজা রাখে, হজ করে, সব ঠিক আছে,
কিন্তু কাবিরা গুনাহে লিপ্ত, হারাম খায়, হ্যাঁ, মিথ্যা কথা বলে, হ্যাঁ, প্রমাণিত যে সে মিথ্যা কথা বলে, কাবিরা গুনাহ এরকম কিছু করে, তাহলে সে আদেল নয়, তার সাক্ষী ইসলামী আদালতে চলবে না। তাহলে কাফেরের সাক্ষী তো দূরের কথা, বেনামাজি সাক্ষী তো প্রশ্নই উঠে না, চলবেই না। মুশরিকের সাক্ষী তো প্রশ্নই উঠে না যে চলবে। বিদাত কাবিরা গুনাহ, বিদাতের সাক্ষী চলবেই না। তাহলে সাক্ষী আদেল হওয়ার জন্য কি হইতে হবে? ন্যায়পরায়ণ বলতে, হ্যাঁ, ইসলামে যে সংজ্ঞা করা হয়েছে সেটা হচ্ছে সেই ব্যক্তি আল্লাহর ফরজ ওয়াজিব আদায় করবে, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে থাকবে, এবং সেই ব্যক্তি দ্বারা মিথ্যা বলা প্রমাণিত নয়। জি হ্যাঁ, এইরকম ব্যক্তির সাক্ষী হইতে হবে। সে তার প্রথমটি হচ্ছে মুসলিম হইতে হবে। জি, আর মুসলিম হইতে হবে, আকেল হইতে হবে, বালেগ হইতে হবে, আর তার কোনো রকমের কাবিরা গুনাহ যেন না থাকে। এই চারটি শর্ত, তাহলে পূর্ণাঙ্গ ব্যাখ্যা হবে। কী হতে হবে? মুসলিম, তাহলে কাফেরের সাক্ষী চলবে না। আকেল মানে, হ্যাঁ, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হইতে হবে। পাগল, হ্যাঁ, মাঝে মাঝে পাগল হয়ে যায়, আধ পাগল, না, সাক্ষী চলবে না। হ্যাঁ, বালেগ সাবালক হইতে হবে, না বালকের সাক্ষী চলবে না। এটা 10-12 বছরের ছেলে এখনো সাবালক হয়নি বলে দিলে যাবে, এরকম করতে দিয়ে চলবে না, সাক্ষী হবে না, গ্রহণযোগ্য নয়। আর কি হইতে হবে? ফাসেকি থেকে, আল্লাহর নাফরমানি, ফরজ ছাড়া ফাসেকি, অথবা হারাম নাজায়েজ করা ফাসেকি, এই দুই ফাসেকি, বিদাত করা ফাসেকি, এই সমস্ত ফাসেকি থেকে বাঁচতে হবে। তাহলেই তার সাক্ষী ইসলামী আদালতে নেওয়া হবে, একে আদেল বলা হয়। যদি প্রমাণিত হয়ে যায় তাহলে হবে সাতফি বাইতিন, গৃহবন্দী করে রাখা হবে। ফালা তো তোমাক্কানু মিনাল খুরুজ মিনহু ইলা আন তামুত, তার মৃত্যু পর্যন্ত বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না। ওয়ালিহাযা ক্বালা, সেই জন্য আল্লাহ বলছেন, ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতা মিনকুম ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা। এই ছিল আয়াত। সাবিল কি? হয় সে মরে যাবে ওই গৃহবন্দী অবস্থায়, যেহেতু ব্যভিচারে লিপ্ত হয়েছে, আর না হলে তার জন্য আল্লাহ কোনো রাস্তা বের করবেন তার পূর্বে, হ্যাঁ, তার বেঁচে থাকাকালে। সেই রাস্তাটি কি? এই মর্মে হাদিস রয়েছে, যে হাদিসটি আপনাদেরকে শোনায়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী আনসারী বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ ইযা নাযালা আলাইহিল ওয়াহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোনো ওহী নাযিল হইতো, ওসের আলিহি ওয়া কারুব আলি যালিক, হ্যাঁ, আসসার আলিহি ওয়া কারুব আলি যালিক, এই ওহীর তার উপর প্রতিক্রিয়া হইত, প্রতিক্রিয়া বোঝা যেত যে ওহী হচ্ছে। এটা অসাধারণ কোন অবস্থা দেখা যেত, সাধারণ অবস্থা নয়, যেন তার উপর বড় একটা প্রতিক্রিয়া, যেন বিশাল একটা বোঝ। হ্যাঁ, আর কি? ওয়াকারুব আলী জালিক, আর খুব কষ্ট অনুভব করতেন স্ত্রী, কষ্ট অনুভব করতেন। ও তারাব্বাদা ওয়াজহু, এবং চেহারা ঘামে, হ্যাঁ, কি হয়ে যেত? ভিজে যেত। জি। ফানজালাল্লাহু আযজা যাতে, মানে একদিন ওহী নাজিল হলো, কোরআনের ওহী না, হাদিসের ওহী নাজিল হচ্ছে। তো হাদিসও বোঝা গেল যে ওহী, কারণ যে ওহী নাজিল সেটা হাদিস আছে, কোরআনের আয়াত নয়। ওহী না ফালাম্মা সুররিয়া আনহু, তারপরে ওহী নাজিল হওয়া যখন সমাপ্ত হইল, কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কিরামদেরকে, খুযু আন্নী কাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, আমার থেকে তোমরা বিধান গ্রহণ করো, বিধান গ্রহণ করো। কিসের? এই ব্যভিচারের শাস্তির বিধান গ্রহণ করো, ব্যভিচারকারী অথবা ব্যভিচারকারিনীর শাস্তির বিধান গ্রহণ করো। কাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, এইরকম অশ্লীলতা লিপ্তদের জন্য আল্লাহ পাক রাস্তা বের করে দিয়েছেন। ওই যে আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা আয়াতে আসলো, 15 নম্বর আয়াতে সূরা নিসার। আর এখানে কি আসলো হাদিসে? কাদ জাআলাল্লাহু লাহুন্না, যেই নারীদেরকে গৃহবন্দী করে রাখতে বলা হয়েছিল আজীবন ধরে, তাদের জন্য আল্লাহ একটা পথ বের করে দিয়েছেন যে আর গৃহবন্দী করে সারা জীবন রাখতে পারবে না। কি করতে হবে তাহলে? বিবাহিতা না অবিবাহিতা? বিবাহিতা না অবিবাহিতা? হ্যাঁ, বিবাহিতা, কারণ স্বামীকে সম্বোধন করেছে তোমাদের স্ত্রীরা যদি এরকম করে, তার মানে বিবাহিতা। বিবাহিতার বিষয়টি বুঝেন। অনেকে মনে করে বিবাহিতা মানে যেই সময় তার দ্বারা অশ্লীলতা হচ্ছে তখন তার স্বামী থাকতে হবে প্রেজেন্ট, হ্যাঁ, স্বামীর বন্ধনে থাকতে হবে, না, এটাও না। মোহসেন আর গায়ের মোহসেনের সংজ্ঞা কি জিজ্ঞেস করছি আপনাদের, যারা বলতে পারবেন হাত তুলবেন।
বিবাহিত বা বিবাহিতা আর অবিবাহিত অবিবাহিতা। বিবাহিতর শাস্তি কি? বিবাহিত বা বিবাহিতা ব্যক্তি যদি জেনা লিপ্ত হয় তো শাস্তি কি? কি করা? পাথর মেরে সংসার করা। আর যদি অবিবাহিত ব্যভিচারে লিপ্ত হয়, বেত্রাঘাত করা। কতটা? 100টি। মাশাআল্লাহ, শাস্তি জানা আছে, কিন্তু এটা কোরআনের পাতাতেই সীমিত শুধু, তাই না? মুসলিমদের শাসনে নেই। হ্যাঁ, এটা এমন কথা যেটা মাটির নিচে অথবা আকাশের ওপরে, আল্লাহর জমিনের বাস্তবায়ন হয় না, ঠিক না? এ হচ্ছে মুসলিম দেশ, আর এ হচ্ছে মুসলিম শাসন, আর এ হচ্ছে মুসলিম নেতৃত্ব, আর এ হচ্ছে মুসলিম সমাজ, তাই না? এই জন্য আল্লাহ পাকের আযাব নেমে এসেছে মুসলিম উম্মার ওপর। ভালো করে বুঝতে পারছে তো? এই যে বর্তমান অবস্থা দেখছেন না, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে এর জন্য পানিশমেন্ট, শাস্তি। তো বুঝলেন বিবাহিতর সংজ্ঞা কি আর অবিবাহিতর সংজ্ঞা কি? সাদ পাইনি মানে সহবাস হয়নি। আচ্ছা, সহবাস হয়নি কিন্তু সহবাসের সমান সময় সুযোগ পেয়েছে। ধরেন 10-15 মিনিট নির্জনে তারা সুযোগ পেয়েছে, কিন্তু তাদের সহবাস হয়নি। এখন এই মহিলাকে, এই পুরুষকে বিবাহিত বলবে না অবিবাহিত? মোহসেন না গায়ের মোহসেন? মোহসেনের সংজ্ঞা, মোহসেন মানে বাংলাতে বিবাহিত বলছি, মোহসেন আরবির সংজ্ঞা করছি মোহসেন। মোহসেনের শাস্তি হচ্ছে যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে রজম, সংসার। আর গায়ের মোহসেন, যে মোহসেন নয়, তার শাস্তি হচ্ছে 100টি বেত্রাঘাত। মোহসেন এমন ব্যক্তি যেই ব্যক্তি শরীয়ত সম্মত বিবাহে আবদ্ধ হয়েছে, পুরুষ হোক অথবা নারী, শরীয়ত সম্মত বিবাহ, জেনা করেছে সেটা নয়, হ্যাঁ, তার মাধ্যমে সেটা করেছে, সে হারাম কাজ করেছে। শরীয়ত সম্মত বিয়ে হয়েছে, হ্যাঁ, শরীয়ত বিরোধী বিয়ে নয়, এমন মেয়েকে বিয়ে করেছে যেটা তার জন্য হারাম ছিল, সেটাও বিয়ে নয়। জি, শরীয়ত সম্মত বিবাহে আবদ্ধ হয়েছে। বিবাহে আবদ্ধ হওয়ার পরে তারা স্বামী স্ত্রীতে খালওয়াতের সুযোগ পেয়েছে, নির্জনতায় সুযোগ পেয়েছে সহবাসের। সহবাস হোক আর নাই হোক, সেই ব্যক্তি হচ্ছে মোহসেন। তাহলে তার শাস্তি হচ্ছে, যদি জেনা লিপ্ত হয় তাহলে রজম করা, পাথর মেরে সংসার করা। আর যেই ব্যক্তির আচ্ছা, তার স্বামী, ওই মহিলার স্বামী থাক আর না থাক, অথবা স্ত্রী থাক আর না থাক, হয়তো স্ত্রী মারা গেছে, স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, তারপরে ব্যভিচারে লিপ্ত হয়েছে, অথবা স্বামী মারা গেছে, অথবা স্বামী তালাক প্রাপ্ত ব্যভিচারে লিপ্ত হয়েছে। এখন একে মোহসেনা বলবেন না গায়ের মোহসেনা বলবেন? মোহসেনা, বিবাহিতা। অর্থাৎ বিবাহের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের যে একটা স্বাদ আছে, শারীরিক সম্ভোগ, এইটা পেয়েছে বা এইটার সুযোগ পেয়েছে, তখনই সেই ব্যক্তি মোহসেন হয়ে গেছে। এই ব্যক্তির শাস্তি হচ্ছে রজম। এই ছিল একটি আয়াত, আর একটি আয়াত বাকি আছে। পরের আয়াতটি তাফসির করি, তারপরে এই আয়াতটি সম্পর্কে কয়েকটি মতামত রয়েছে, পেশ করব। যত হাদিস তো পেশ করা হয়নি, তাই না? হাদিস বললাম আল্লাহ রাস্তা বের করেছেন, ওহী নাজেল হয়ে। এটি হচ্ছে নাসেখ, রহিতকারী। আর রহিত হচ্ছে আয়াত নম্বর কত? 15 আর 16। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াহিতে, সেটা হচ্ছে খুজু আন্নি, আমার থেকে তোমরা বিধান গ্রহণ করো। কাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিল, আল্লাহ পাক এই নারীদের জন্য, যাদেরকে তাদের আজীবন গৃহবন্দী করে রাখতে বলা হয়েছিল, জেনায় লিপ্ত হলে তাদের জন্য আল্লাহ পাক পথ বের করে দিয়েছেন। আস-সাইয়্যিব বিস-সাইয়্যিব, ওয়াহিটা হচ্ছে আস-সাইয়্যিব বিস-সাইয়্যিব। সাইয়্যিব যেই ব্যক্তির বিবাহ হয়েছে, যেমন বললাম মোহসেন, সাইয়্যিব বিবাহ হয়েছে, আর বিবাহ হওয়ার পরে সহবাসের সুযোগ পেয়েছে, সহি শুদ্ধ শরীয়ত সম্মত বিবাহে, যদি এইরকম হয়। ওয়াল বিক্রু বিল বিক্রি, আর কুমারীর সাথে, জি, বিবাহিত তার সাথে, আর কুমারীর সাথে, কুমারীর সাথে। আস-সাইয়্যিব জলদু মিয়াতিন ওয়া রাজমুন বিল হিজারা। হাদিসটি আগে পরে করে আছে, কোন হাদিসে আগে এটা বর্ণনা করা আছে, কোন হাদিসে পরে বলা হয়েছে যদি বিবাহিতা হয় তাহলে 100টি বেত্রাঘাত করবে, ওয়া রাজমুন বিল হিজারা, পাথর দিয়ে সংসার করবে। দুটো শাস্তি একত্রিত করার কিছু হাদিস রয়েছে। কিছু হাদিসে কি রয়েছে? যে বিবাহিতা তাকেও দুটো শাস্তি দিতে হবে, 100 কোড়াও লাগাইতে হবে, বেত্রাঘাতও করতে হবে, তারপরে পাথর মেরে সংসার করতে হবে। এই হাদিসে এই উল্লেখ করা হয়েছে। কিছু কিছু হাদিসে শুধু কি রয়েছে? শুধু রয়েছে রজমের কথা, বেত্রাঘাতের কথা নেই। এই জন্য ওলামাদের ইখতিলাফ হচ্ছে। একদল বলছেন হাদিসে যখন আছে তাকে 100টি বেত্রাঘাত করার পরে পাথর মেরে সংসার করতে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 1টি 2টি যে ব্যভিচারের ঘটনা হয়েছিল,
মাইজ বিন মালিক আসলামী, তারপরে ওই গামেদি মহিলার, এই দুটি ঘটনা বিশেষ করে প্রসিদ্ধ ঘটনা। তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেত্রাঘাত করেছিলেন এমন কোনো প্রমাণ নেই। এর জন্য অনেক ওলামারাই বলছে যে না, বেত্রাঘাত করার প্রযুক্তি, এর তো মৃত্যুদণ্ডই শাস্তি, তো এর বেত্রাঘাত করে লাভটা কি? বেত্রাঘাত নয়, পাথর মেরে সংসার করতে হবে। আল্লাহু আলাম। ওয়াল বিক্র, আর যদি কুমারী যদি হয় তাহলে জালদু মিয়াতিন, 100টি বেত্রাঘাত করবে। সুম্মা নাফিউ সানাতিন, তারপরে 1 বছর তাকে দেশ থেকে বিতাড়িত করবে, দেশ থেকে বিতাড়িত করবে। কিন্তু যুগের আবর্তন বিবর্তনে আজকে যদি দেশ থেকে বিতাড়িত করা হয় মুসলিম দেশ থেকে, তাহলে যাকে বিতাড়িত করা হলো তারও গোল্ডেন চান্স, বেটার কি বলেছে, খুব একটা সুবর্ণ সুযোগ। আর যেই কাফের দেশে বিতাড়িত করা হবে তাদের জন্য আরও সুবর্ণ সুযোগ, তাই না? ওরা একটা পেয়ে গেল, ইসলামের বিরুদ্ধে একটা অস্ত্র পেয়ে গেল। ইসলাম মুসলিমের বিরুদ্ধে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কিছু বলাইতে হলে এই মোনাফেককে পেয়ে গেল। জি হ্যাঁ, সালমান রুশদির মতো, তাসলিমা নাসরিনের মতো এরকম মোনাফেক দেশ থেকে তাড়িয়ে দিলে, টিচিল করে বেকুপেরা দেশ থেকে তাড়িয়ে দিল, তার জন্য সিকিউরিটির ব্যবস্থা করে দিল, সে আরও ফেমাস হয়ে গেল। এ হচ্ছে পশ্চিমা যে সভ্যতা, পশ্চিমা যে আইন, যে তোমার মিছিলের স্বাধীনতা রয়েছে। মুসলিমরা মিছিল করে কি করলো? মিছিল করে হ্যাঁ, তার যে শাস্তি ছিল আর যাদের ওপরে ফরজ ছিল তাদের ওপর ফরজ, এবং সেই শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল কি। আর তারপরে সে সাধারণভাবে চলাফেরা করতো যদি এরকম হইচই না করা হইতো। কিন্তু এদের বিরুদ্ধে মিছিল করে করলেনটা কি? একটা ছড়িয়ে মারতে পারলেন না, একটা বেতও মারতে পারলেন না, একটা জুতাও মারতে পারলেন না, কি করলেন তাহলে? ওকে তো আরও কাফেরদের কাছ থেকে সিকিউরিটি আর ন্যাশনালিটির ব্যবস্থা করে দিলেন, ওর গ্রিন কার্ডের ব্যবস্থা করে দিলেন। এখন তাহলে ইসলামের কমজোরির জামানায়, মুসলিমদের দুর্বলতার জামানায় দেশ থেকে বিতাড়িত করা শাস্তি প্রযোজ্য নয়। কি করতে হবে তাহলে? এর বদল জেলে রাখবে, 1 বছর জেলে রাখবে, যাতে করে তার সেখানে শাস্তি হয়, শাসন হয় এবং সংশোধনের সুযোগ হয়। উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন ইসলাম মুসলিম শক্তিশালী ছিল, তখন দেশ থেকে বিতাড়িত করা, তার মাধ্যমেই তার সংশোধন হবে, এটা ছিল উদ্দেশ্য। আসলে উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা। 100টি বেত্রাঘাত এবং 1 বছর দেশ থেকে তাড়িয়ে দিয়ে তার সংশোধন উদ্দেশ্য। কিন্তু আজকাল সংশোধন হবে না, সে আরও আল্লাহ দ্রোহী হয়ে যাবে, ইসলাম দ্রোহী হয়ে যাবে। সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, আরও এই হাদিস বিভিন্ন শব্দ দিয়ে বর্ণিত হয়েছে। যেমন রয়েছে খুজু আন্নি কাদ জাআলাল্লাহু লাহুন নাসাবি আল বিকরু বিল বিকরি জালদু মিয়াতিন তাকরিবান ওয়াসাইয়্যিব বিসাবি জালদু মিয়াতিন ওয়ার রাজম। যাই হোক, এই ছিল হাদিস। তার মানে যারা বিবাহিতা তাদের শাস্তি হচ্ছে, যেমন বললেন, পাথর মেরে সংসার করা। আর অবিবাহিতা হলে আল্লাহ পাক বলছে ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুম মিয়াতা জালদা, সূরা নূর রয়েছে, 100টি করে বেত্রাঘাত করবে। তারপরের আয়াতে আল্লাহ পাক কি বলেছেন শুনেন, বলছেন ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা, আর যারা দুইজনে, ওয়াল্লাযানে দ্বিবচন রয়েছে, আরবিতে 1 বচন, দ্বিবচন ও বহু বচন রয়েছে, তাই না? ওয়াহেদ তাসনিয়া জামা, বাকি অন্যান্য ভাষাতে 1 বচন আর বহু বচন, দ্বিবচন নেই, ঠিক না? দুইটাকে বহু বচনের মধ্যেই শামিল করেছে, দুজন হইলেও বহু বচন তারা, কিন্তু আরবিতে তাসনিয়া দ্বিবচন রয়েছে। আল্লাহ বলছেন ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা, আর যারা পুরুষ নারী তোমাদের মধ্য থেকে এই ব্যভিচারে লিপ্ত হবে, একটি তাফসীর। আর প্রখ্যাত তাবী মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে তোমাদের এক পুরুষ আর এক পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হলে, তাহলে এখানে সমকামিতার বিধান বলা হয়েছে, একটা তাফসীর, একটি মত আয়াত সম্পর্কে। দ্বিতীয় আয়াতে, আয়াত নম্বর 16তে তাহলে কিসের বিধান উল্লেখ করা হয়েছে? সমকামিতার বিধান উল্লেখ করা হয়েছে ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহর মতে। আর অন্যদের মতে যেটা রয়েছে সেটা বলছি, আগে তর্জমা করি। আল্লাহ বলছেন কি করতে হবে এখানে, শাস্তিটা কি? তোমাদের মধ্য থেকে যেই পুরুষ নারী অশ্লীলতায় ব্যভিচারে লিপ্ত হবে, ফাআযুহুমা, তাদেরকে শাস্তি দাও। ইজা মানে কষ্ট দেওয়া, আর শাস্তি দিলে কষ্ট হয়, এই জন্য শাস্তির অর্থে এখানে রয়েছে ফাআযুহুমা, তাদের উভয়কে, জেনাকারিনীকে শাস্তি দাও। ফাইন তাবা, অতঃপর যদি তারা উভয় তওবা করে নেয়, ও আসলাহার সংশোধন করে নেয়। বোঝা গেল যে তওবা, সংশোধনবিহীন তওবা গ্রহণযোগ্য না। একজন লোক বলছে আমি ভাই তওবা করে নিয়েছি, কিন্তু চাল চলন তার ঠিক হয়নি, সে তওবা করেনি,
যতই বলুক না কেন। একজন বলছে ভাই আমি তো নামাজ ছেড়েছি কিন্তু তওবা করে নিয়েছি, কিন্তু সে এখনও ফজর পড়ে না, কি বলবেন? তওবা করেছে? মিথ্যুক সে। একজন লোক বলছে ভাই ব্যভিচার হয়েছে আমার দ্বারা কিন্তু তওবা করে নিয়েছি, আমি খুন করেছি কিন্তু তওবা করে নিয়েছি, কিন্তু আবার যখন তখন অস্ত্র নিয়ে বেরিয়ে যায় খুন করার জন্য। আবার দেখা যায় যে ও মেয়েদের সাথে প্রেম আলাপ করে, হ্যাঁ ওইগুলোই করে বেড়ায়, চরিত্রহীন। তাহলে সে তওবা করেছে? না, তওবা করেনি, তওবা করেনি। এই জন্য অধিকাংশ আয়াতগুলিতে তওবার সাথে আল্লাহ কি উল্লেখ করেছেন? ইসলাহ, তাবা ওয়া আসলাহ। জি, মা ওয়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তওবা করেছে, ঈমানের নবায়ন করেছে এবং ভালো কাজ করা শুরু করেছে। তওবা করা মানে রাস্তা পাল্টিয়ে দেওয়া, যেই রাস্তা থেকে সেই রাস্তা ছেড়ে দিয়ে অন্য ভালো রাস্তা ধরা, এটা হচ্ছে তওবা। জি, তো আল্লাহ পাক বলছেন যে তাদেরকে শাস্তি দাও, ফাইন তাবা, অতঃপর তারা যদি তওবা করেও ভাই, ও আসলাহার তারা সংশোধন করে নেই, ফা আরেজু আনহুমা, তাহলে তাদেরকে রেহাই দিয়ে দাও, তাহলে আর ছেড়ে দাও, আর মারধর করি না। তওবা করে নিচ্ছে, সংশোধন করে নিচ্ছে, ভালো হয়ে গেছে, আর তাদেরকে কষ্ট দিও না। সামাজিকভাবে কষ্ট দেওয়া, শারীরিক কষ্ট ছাড়া মানসিক কষ্ট। অনেক সময় একটা লোক জেনা ব্যভিচার কোনো কালে হয়ে গেছিল, হয়তো কোনো পাপ হয়েছিল, মদ খেয়েছিল, জুয়া খেলেছিল। আমাদের সমাজে কুসংস্কার এবং জাহিলিয়াত ভরা আছে। 20 বছর পরেও তাকে খোঁটা দিবে, লুচ্চা, হ্যাঁ চরিত্রহীন, তুই কি ছিলি? ডাকাত। কোন কালে তার বয়স যখন 25 বছর তখন ডাকাত ছিল, 80 বছর বয়স হয়ে গেছে, ওর নামই ফেলে দিয়েছে হ্যাঁ অমুক ডাকাত। আছে না নাই? কেন এটা জায়েজ? কখনো এই বিষয়গুলো আমরা চিন্তা করিনি যে এটা আপনার বলা জায়েজ, যে অমুক ডাকাত? না, হারাম বলা আপনার জন্য, কারণ খোঁটা দিচ্ছেন তাকে পাপ দিয়ে, অথচ সে তওবা করে সংশোধন করেছে। তো আল্লাহ পাকের কোরআন বিরোধিতা করলে না? কোরআন কি বলছেন? ফা আরেজু আনহুমা, যখন তওবা করে নিয়েছে, সংশোধন করে নিয়েছে, তো তখন তাকে রেহাই দাও। তোমাদের শাস্তি থেকে, তার মানসিক শাস্তি, মানসিক কষ্ট দেওয়া, শারীরিক কষ্ট দেওয়া, পারিবারিক কষ্ট দেওয়া, যে কোনো কষ্ট দেওয়া থেকে তাকে রেহাই দাও, রক্ষা করো, আর তাকে কষ্ট দিও না। কিন্তু কষ্ট দিতেই আছেন আপনারা সামাজিকভাবে। হারাম, এটা কোরআন বিরোধী কাজ। আমলের অভাব রয়েছে, কোরআনের তেলাওয়াতের অভাব নেই আমাদের দেশে, খতমের অভাব নেই, আর কোরআনের হাফেজের অভাব নেই, বোঝা গেছে না? হ্যাঁ, কিন্তু আমলের বড় অভাব রয়েছে। ভালো ভালো মানুষ, অমুক চোরের কথা বলছো, অথচ কখন তওবা করে ভালো মানুষ হয়ে গেছে, এখন হয়তো তাহাজ্জুদও পড়ে, তারপর চোর চোর হয়েই আছে। ইন্নাল্লাহ কানা তাওয়াবুর রাহিমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী এবং বড় দয়ালু। তাহলে প্রথম আয়াতে ব্যভিচারের শাস্তি বলা হয়েছে যে ব্যভিচার করলে তাকে কি করতে হবে? আজীবন গৃহবন্দী করে রাখতে হবে। দ্বিতীয় আয়াতে কি বলা হয়েছিল? যে তাদেরকে শাস্তি দিতে হবে। এই শাস্তিটা কেমন? সাহাবায়ে কেরামগণ প্রথম যুগে যখন এই আয়াত নাযিল হলো, তখন যেই শাস্তিটা দিতেন শোনেন সেই শাস্তির কথা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবি, তারা বলছেন যে শাস্তি দিত সাহাবায়ে কেরাম সালাফগণ তাকে গালমন্দ করে, মানে ধমক টমক দিয়ে, ও তাইরে, এবং তুই চরিত্রহীন ইত্যাদি এসব কথা বলে, তারপরে ওয়াদারবে বিন্নিয়ালে, জুতা স্যান্ডেল মেরে। হ্যাঁ, এগুলি প্রথম যুগে ছিল, কারণ আল্লাহ বলেছেন শাস্তি দাও। বলেন যে কী ধরনের শাস্তি দিতে হবে। সাহাবায়ে কেরাম জুতা মারলেন, এই করলেন, সেই করলেন, একটু এইরকম করতেন, কিন্তু কোনো নির্ধারিত পরিমাণের শাস্তি ছিল না। কানাল হুকম কাযালিকা, এইরকমই বিধান প্রথম যুগে ছিল। হাত্তা নাসাকাহুল্লাহ, তারপর আল্লাহ পাক রহিত করে দিলেন বিল জালদি আবির রাজমি, হয় বেত্রাঘাত করো যদি অবিবাহিতা হয়, আর বিবাহিতা হলে আবির রাজমি, অথবা সংসার করো। এই বিধান দিয়ে কি করে দিয়েছেন? রহিত করে দিয়েছেন। কয়টি মত হলো? একটা মত হলো যে প্রথম আয়াতে ব্যভিচারের শাস্তি বলা হয়েছে, আর দ্বিতীয় আয়াতে সমকামিতার শাস্তির কথা বলা হয়েছে। আর একটি মত হচ্ছে, শোনেন, সেটা ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাইহি পছন্দ করেছেন, এবং আল্লামা আবু বকর জাযাইরি বর্তমান বেঁচে আছেন, মসজিদে নববীতে তিনি তাফসির করতেন, আর তো সেটা তার ছেপেছে 4-5 খণ্ডে। আইসারু তাফাসির, তিনিও সেটাকে প্রাধান্য দিয়েছেন যে প্রথম আয়াতে বিবাহিতার শাস্তি, আর দ্বিতীয় আয়াতে অবিবাহিতর শাস্তি বলা হয়েছে। অর্থাৎ প্রথম আয়াতে কি শাস্তি বলা হয়েছিল? যে কেউ যদি জেনা লিপ্ত হয় কি করতে হবে? হ্যাঁ, তার মৃত্যু পর্যন্ত গৃহবন্দী করে দিতে হবে। এটা বিবাহিতার ক্ষেত্রে। যদি কারো স্ত্রী জেনা লিপ্ত হয়, আজীবন তাকে গৃহবন্দী করে রাখো, মরে যাক সে ঘরে, খেতে দাও আর বন্দি করে রাখো, বাইরে বেরোতে দিবে না, রহিত হয়ে গেছে।
আর দ্বিতীয় আয়াতে কি শাস্তি বলা হয়েছে, ফাআযুহুমা, যারা জেনায় লিপ্ত হয় তাদেরকে কি করো, কিছু পানিশমেন্ট করো, শাস্তি দাও, জুতো স্যান্ডেল মারা ইত্যাদি, গালমন্দ করা ইত্যাদি, মান সম্মান নষ্ট করা ইত্যাদি, লাঞ্ছিত করা, এই শাস্তি। এটা কার জন্য? এটা অবিবাহিতার জন্য ছিল প্রথম ইসলামে, তারপরে এই বিধান কি হয়েছে, রহিত হয়ে গেছে। আল্লাহু আলাম। তারপরে আল্লাহ পাক যেহেতু তওবা কবুলকারী, এই তওবা সম্পর্কে দুটি আয়াত রয়েছে, তওবা সম্পর্কে দুটি আয়াত রয়েছে, শুনেন। তওবা কার কবুল হয় আর কার কবুল হয় না। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহাল, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহর কাছে তওবা গ্রহণযোগ্য, তওবা আলাল্লাহ, আল্লাহর সাথে যখন সম্পৃক্ত করা হবে তওবাকে, বান্দার সাথে যখন সম্পৃক্ত করা হবে তখন এক অর্থ হবে, আর আল্লাহর সাথে যখন তওবা শব্দটি সম্পৃক্ত করা হবে তখন আর এক অর্থ হবে। বান্দা অমুক ব্যক্তি তওবা করেছে মানে কি, এটা তো সবাই বুঝেন না, মানে সে অন্যায় করেছিল, ভুল করেছিল, সে কি করেছে, সংশোধন করে ফিরে গেছে, ভুল পথ থেকে ফিরে গেছে, এটা হচ্ছে তওবা। তওবা করা মানে ইউ টার্ন করে চলে আসা, ফিরে যাওয়া, মন্দ পথ থেকে ভালো পথের দিকে চলে আসা, শয়তানের পথ থেকে আল্লাহর পথে চলে আসা। আর আল্লাহ তাওয়াব, আল্লাহর একটি নাম হচ্ছে 99টি নামের মধ্যে তাওয়াব, এখানেই বলেন তাওয়াবান, আল্লাহ তাওয়াব, বেশ কিছু আয়াত রয়েছে, আল্লাহর নাম হচ্ছে তাওয়াব, মানে তাওয়াব মানে কি তাহলে? তারপরে এখানে আল্লাহর আর তওবা তো আল্লাহ, আল্লাহর কাছে তওবা, আল্লাহর তওবা, আল্লাহর তওবা কি, তওবা গ্রহণকারী একটা, মাশাআল্লাহ ঠিক বলেছেন। তওবা মানে হচ্ছে তওবা গ্রহণ, বান্দা যখন তওবা করে তখন আল্লাহ কি করেন, তওবা কবুল করেন। তওবা কবুল করা তাহলে আর একটি অর্থ যেটা জানেন না, সেটা আজকে জেনে নেন, সেটা তওবার তৌফিক দানকারী, তওবার তৌফিক দানকারী। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, এখন তাফসীর শুনেন, আল্লাহ তওবার তৌফিক দিয়ে থাকেন, একটা অর্থ তাফসীর, আল্লাহ তওবার তৌফিক দিয়ে থাকেন, শক্তি সামর্থ্য দিয়ে থাকেন। তৌফিক মানে শক্তি সামর্থ্য। আমাদের দেশে তৌফিক শব্দটি ব্যাপক হারে ব্যবহার হয় মুসলিম সমাজে, বাঙালি মুসলিমরা তৌফিক শব্দটি ব্যবহার করে, কিন্তু অনেকে জিজ্ঞেস করেছি যে তৌফিক মানে কি, বিব্রত। তৌফিক মানে তৌফিক মানে শক্তি সামর্থ্য, মানসিক, শারীরিক, পারিবারিক সব রকম, আপনাকে ইমানি সব রকম শক্তি আল্লাহ দিয়েছেন, যে এটা হচ্ছে তৌফিক, যে আপনাকে রোজগারে আল্লাহ তৌফিক দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক ইত্যাদি সব দিক থেকে শক্তি দিয়েছেন, আপনাকে তওবার তৌফিক দিয়েছেন, মানে তওবা করার জন্য আল্লাহ আপনার জন্য রাস্তাকে সুগম করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। এটা হচ্ছে তৌফিক আল্লাহ পাকের পক্ষ থেকে। এই নয় যে আল্লাহ কাউকে টেনে নিয়ে গিয়ে তওবা করাচ্ছেন, আর একজনকে ধাক্কা দিয়ে ছেড়ে তাড়িয়ে দিচ্ছেন, এরকম করছেন কি, কিন্তু একজনকে তওবা করা সহজ লাগছে, আর একজনের জন্য তওবা করা জটিল হয়ে যাচ্ছে। এখানে বোঝা গেল যে যার জন্য ভালো কাজ করা সহজ লাগছে, যা ভুল করেছি আমি খালেস অন্তরে তওবা করলাম, আল্লাহর তৌফিক সেটা, আল্লাহ শক্তি সামর্থ্য দান করলেন যেটা সে দেখতে পায় না। আর আরেকজন লোককে ভুল অন্যায় পথ থেকে ফিরে আসা, সংশোধন করা তার জন্য মুশকিল ব্যাপার, তৌফিক নেই, আল্লাহর তৌফিক হয়নি তাকে। আল্লাহ কাকে তৌফিক দান করেন এই আয়াতে উল্লেখ করা, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তওবার তৌফিক হয়ে থাকে কার জন্য, লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা, যারা অন্যায় কাজ করে ফেলে, পাপের কাজ করে ফেলে, পাপে লিপ্ত হয়ে যায়, বেজাহালাতিন, অজ্ঞতা সারে, অজ্ঞতাবশত। অজ্ঞতা মানে মাসলা জানে না, কেউ যদি একটা মাসলা না জানে যে এটা হারাম, মনে করেছে হালাল আর খেয়ে নিয়েছে, মনে করেছে যে এই কাজটা হালাল আর কাজটা করে ফেলেছে, তো গুনাহগার হবে না। জানার সুযোগ না পেয়ে থাকে, তাহলে জানার সুযোগ পেলে জানলো না, তখন সে জানলো না, সেই জন্য অপরাধী সে। তাহলে এইখানে জাহালা মানে এই নয় যে তার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, এটা নয়। জাহালা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ক্ষমতা, পাকড়াও সম্পর্কে উদাসীন, সেই রকম জ্ঞান নেই যে আমি যে পাপটা করলাম, এই পাপের ক্ষেত্রে সমাজ ধরতে পারবে না, পরিবার ধরতে পারবে না, শাসক ধরতে পারবে, প্রশাসন ধরতে পারবে না, বা জেনায় লিপ্ত হইল মেয়ের বাবা মায়েরা ধরতে পারবে না, কিন্তু আল্লাহ যে ধরবেন, জাহাল, এই ক্ষেত্রে সে অজ্ঞ, জাহেল, সে জানে না,
অথচ আল্লাহ প্রস্তুত হয়ে আছেন, আল্লাহর ফেরেশতারা সব রেকর্ড করছে, তাই না? এই অর্থে প্রত্যেক নাফরমান, প্রত্যেক পাপী হচ্ছে জাহিল। ভালো করে শুনুন। এই জন্য সালাফগণ বলেছে কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিলুন, যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করে সে হচ্ছে জাহেল, মূর্খ। জাহেল সেই নয় যে মাসলা জানে না, জাহেল কে? যে পাপ করে, যতই বড় বিদ্বান হোক না কেন, বড় আল্লামা কিন্তু পাপ করে, সে নাম্বার ওয়ান জাহেল। বড় মাগজুব আলিম, জানার পর অন্যায় কাজ করে, গজব প্রাপ্ত সে। সূরা ফাতিহা আল্লাহ পাক বলেছেন ইহুদিরা জানতো তারপর নবীকে মানেনি, সেই জন্য গজব প্রাপ্ত তারা। ইহুদিরা জানেও নি, খ্রিস্টানরা জানেও নি, মানেনি, তাদেরকে আল্লাহ দল্লিন, পথভ্রষ্ট বলেছেন, দল্লিন বলেছেন। আর একটা দিক বেজাহালা অজ্ঞতার, সেটাও বলি, সেটা হচ্ছে যে যেই ব্যক্তি গুনাহ করে সে গুনার কুপরিণাম সম্পর্কে অজ্ঞ। আমি যে এই পাপে লিপ্ত হচ্ছি, এর যে কুপরিণাম আমার জীবনে আসবে, আমাকে এর জন্য কষ্ট উঠাইতে হবে এই দুনিয়াতে অথবা মওতের পরে, এই সম্পর্কে সে অজ্ঞ। আল্লাহ পাকের পাকড়াও সম্পর্কে, আল্লাহ পাকের কুদরত সম্পর্কেও, আল্লাহ পাকের নাম গুণাবলী এবং রুবুবিয়াত সম্পর্কেও অজ্ঞ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করলে যে তার কুপরিণাম তাকেই ভোগ করতে হবে, হ্যাঁ, দুর্দিন তার আসবে, দুনিয়াতে হোক অথবা আখিরাতে হোক অথবা উভয় জগতে হোক, এই সম্পর্কে সে অজ্ঞ, এই সম্পর্কে সে অজ্ঞ। এই জন্য বেজাহালা বলা হয়েছে। এখানে তওবা আলাল্লাহ মানে তওবার তৌফিক আল্লাহ দান করেন এই শ্রেণীর লোককে। আর একটা অর্থ, ওইটাও ফিট হবে এখানে। ওইটা অর্থ কি করলেন? প্রথম যে আল্লাহ তওবা কবুলকারী, তাই না? তওবা মানে আল্লাহ তওবা কবুল করি। তাহলে এখানে তার অর্থ করেন ইন্নামা তওবাতু আলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করেন লিল্লাযিনা, ওই সব লোকদের। তওবা কবুল করাও ফিট, তওবার তৌফিক দান করেন সেটাও ফিট। এক কথায় যখন আল্লাহর সাথে তওবাকে সম্পৃক্ত করবেন তখন হয় তওবার তৌফিক দাতা অর্থ করবেন, আর না হলে কি বলবেন? তওবার তওবা কবুলকারী। দুটোই অর্থ আল্লাহ পাকের ক্ষেত্রে প্রযোজ্য। কার তওবা কবুল হয় বা কাকে আল্লাহ তওবার তৌফিক দান করে, এই তৌফিকের বিষয়টি যখন বললাম এখানে আপনাদের জন্য নতুন বিষয়, তখন মনে রাখবেন যে সকলকে আল্লাহ তওবার তৌফিক দেন না। আল্লাহ মানুষের অন্তর্যামী, সবচাইতে বেশি জানেন। হ্যাঁ, কে তওবা করতে চায় মন থেকে, কে চাই না, যে চায় তাকে আল্লাহ তৌফিক দেন, তার জন্য আল্লাহ রাস্তাকে সহজ করে দেন। আর যে চায় না তাকে আল্লাহ তৌফিক দেন না। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অন্তর থেকে চাইছেন যে আমি তাহাজ্জুদ পড়ব, উদাহরণস্বরূপ, যদিও সুন্নাত কাজ, আল্লাহ তৌফিক দেবেন। কিন্তু আপনি ওই রকম গরজ করেন না, মনটা চাইছে রে তাহাজ্জুদটা পড়লে ভালোই ছিল, হ্যাঁ, না, কিন্তু ওইভাবে আপনি আগ্রহী না, তাহলে আল্লাহ তৌফিক দেবেন না। আল্লাহ অন্তরের অবস্থা জানছেন আপনার। তো আল্লাহ রাব্বুল আলামিন যা ওই রকমই যারা হালাল রুজি খেতে চায়, হারাম খাবো না, মরে গেলেও হালাল খাবো না, কষ্ট করতে হইল হারাম খাবো না, আমার পরিবার কষ্ট পেলেও আমি হারাম খাবো না, আল্লাহ তখন তৌফিক দেবেন হালাল খাওয়ার। কিন্তু যেই ব্যক্তি হালাল পেলে ভালোই, হারাম খেতে চাই না, আসলে খুব ঘৃণা লাগছে, কিন্তু যখন দেখলো যে একটু কষ্ট অভাব হয়ে যাচ্ছে, তখন হারাম নিতে অসুবিধা নেই, আল্লাহ তৌফিক দেবেন না, হারাম থেকে বাঁচার তৌফিক দেবেন না। এইভাবে প্রত্যেক গুনার ক্ষেত্রে নিয়ে নিতে পারেন আপনি যে কাকে আল্লাহ তওবার তৌফিক দেবেন। বলছেন কাকে আল্লাহ তৌফিক দেন বা কার তওবা কবুল করেন, লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, ওই সব লোকদেরকে যারা পাপে লিপ্ত হয়ে যায় অজ্ঞতা বশত, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, তারপরে অনতি বিলম্বে তওবা করে ফেলে। তাহলে বোঝা গেল যারা তওবা দ্রুত করে না, সত্তর তওবা করে না, আরে তওবা করব, করে নেব, তওবা করে নিব, তাদেরকে তওবার তৌফিক দেন না। সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আর আমাদের সমাজে এদেরই সংখ্যা বেশি। সৌদি আরবে যারা এসছেন এখনও বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, এখনও ফরজ ওয়াজিব আদায় করেন না, এখনও 5 ওয়াক্ত নামাজ পড়েন না। কিছু লোক হজের সাথে 5 ওয়াক্ত নামাজকে ঝুলিয়ে রেখেছেন, হজ করলে 5 ওয়াক্ত নামাজ ধরে নেব, ঠিক না? কিছু লোক বিবাহের সাথে ঝুলিয়ে রেখেছেন, বিবাহ করলে 5 ওয়াক্ত নামাজ ধরে নেব, হ্যাঁ, বিয়েটা করি তারপরে দাড়ি ছাড়বো। এদের সংখ্যার তো অভাব নেই, তাই না? দাড়ি কেন রাখেন না? মাশাআল্লাহ, দিন শিখায় আগ্রহী, খুব আগ্রহী, খুব আগ্রহী। কিন্তু বলছে ভাই এখন বিয়ে করিনি, কি জানি মহিলারা বিয়ে করতে, মেয়েরা বিয়ে করতে চাইবে কি চাইবে না। আজকাল আমাদের দেশে দাড়িওয়ালাকে বিয়ে করতে চাই না, কত ভয় তার। ও খারাপ মহিলাকে বিয়ে করতে চায়, খারাপ মেয়েকে বিয়ে করতে চায়, সেই জন্য এই ভয়টা। কিন্তু ভালো মেয়ে যদি বিয়ে করতে চাইতো তাহলে দাড়ি রেখে বিয়ে করতো, কারণ দাড়ি দেখলেই পালাইতে শুরু করবে খারাপ মেয়ে, তাই না? তা বেঁচে গেল।
অনিষ্ট থেকে বেঁচে গেল, ভালো হলো না, ক্ষতি হইলো, ভালো হইলো। কিন্তু মানুষ হচ্ছে অবুঝ, আসলে বুঝে না। দাড়ি দেখিয়ে খারাপগুলিকে ভয় দেখিয়ে দেন যে তোরা আমার কাছে ভিড়বি না, আসবি না, তোরা খারাপ, তোরা খারাপের কাছে যা। জি, বোঝা গেছে। জি, এই বুঝে যারা এখন অবিবাহিত তারা দাড়ি রাখেন, দেখেন ইমান মজবুত করেন। তো বিবাহ করলে দাড়ি রেখে দেবো। আর আমাদের দেশে কিছু লোক আছে আবার সমাজে, বয়স হয়ে গেছে যথেষ্ট, দাড়িটা রেখে দেন আর কি। আচ্ছা, এই মেয়ের বিয়ে শ্বশুর হয়ে যায় তখন দাড়ি রাখবো, শ্বশুর হয়ে তখন দাড়ি রাখবো। সব মূর্খ লোক আসলে, চেহা লাগলো। এত বনমিন কারিব না, কত লম্বা সময় পরে তওবা করবে আশা করে আছে, তার আগে মত, মত পেতে বসে আছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, মত প্রস্তুতের রাস্তায় বসে আছে। যে তো কতদূর যে তোর মেয়ের বিয়ে বিবাহ পর্যন্ত সময় দেবো না, হজ পর্যন্ত তোকে সময় দেবো না, বরং কালকে সকাল পর্যন্ত সময় দেবো না। বলছে আমি ইনশাল্লাহ কালকে থেকে নামাজটা শুরু করবো। আর আজকে বসে আছে, রাস্তায় বসে আছে মালাকুল মত। না নেই, জানেন কিছুই জানেন না যে কখন কার সামনে মালাকুল মত বসে আছে। সুবহানাল্লাহ। কার তওবা কবুল হয়? অজ্ঞতাবশত ভুল হয়ে গেছিল, যা হয়েছে হয়েছে, তারপরে 70 তওবা করে। ইয়াতুবুনা মিন কারিব, তওবাতে বিলম্ব করে না, করব না। ফাউলাইকে, এইরকম লোককে তৌফিক হয় না। এর বাস্তব প্রমাণ দেখবেন, অনেক লোক আছে যারা বলে যে এই রমজান আসলে তওবা করে নেব, রমজান আসলে 5 ওয়াক্ত নামাজ ধরে নেব। ঠিকই রমজানের নামাজ ধরে, কিন্তু রমজানের পরে 10 দিন নামাজ থাকে, তারপর থাকে না। কারণ তাদের তওবা আল্লাহ কবুল করেন না, তওবার তৌফিক দেন না। তাদের এই তওবাতে বিলম্ব করার কারণে, যে তওবা ওই রমজান আসলে তওবা করব, তখন রমজান পর্যন্ত তাদের ইবাদতটা সীমিত থাকে। রমজান শেষ হলে ইবাদত তাদের শেষ হয়ে যায়। রমজানি মুসলমান আজকাল 99% মুসলমান আজকাল রমজানি মুসলমান, রমজানে পাকা মুসলিম। আর তারপরে দেখেন মসজিদ তাদের খালি। আল্লাহ পাক তারপরে বলছেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এইরকম লোকদেরই আল্লাহ তওবা কবুল করেন, বা তাদেরকে তওবা, এই যে দেখেন ইয়াতুবুল্লাহ, আল্লাহ তওবা করেন তো বলা যাবে না, বান্দা তওবা করে, তাহলে কি বলবেন? ইয়াতুবুল্লাহ মানে আল্লাহ তওবার তৌফিক দান করেন বা তওবা গ্রহণ করেন, দুটো কথা বলবেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ, তিনি সব কিছুই জানেন। হাকিমান, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়, তার প্রত্যেকটি কথা কাজে বিধানে হেকমত রয়েছে, তত্ত্ব রয়েছে, আর তিনি সব কিছু জানেন। এই আলিম আর হাকিম, এই যে নামগুলি আল্লাহর প্রত্যেকটি আয়াতের যে বিধিবিধানগুলি বর্ণনা করে, তারপরে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। এটা এমনি নয়, উদ্দেশ্যবিহীন নয় যে এমনিতে 1-2টা নাম আল্লাহ বয়ান করে দিলেন, 1-2টা নাম আল্লাহ উল্লেখ করে দিলেন, কখনো তাওয়াব আর রাহিমা, কখনো আলিমান হাকিমা, এমনি না, রহস্য আছে। এই বিধান বর্ণনা করার পর আল্লাহ বলছেন যে কেন কারো তওবা হবে, কারো তওবা কবুল হবে না, কাউকে তওবার তৌফিক দেবেন, কাউকে তওবার তৌফিক দেবেন না। কেন? কারণ আল্লাহ জানেন যে কে তওবা পাওয়ার যোগ্য, তওবার তৌফিক পাওয়ার যোগ্য কে, কার তওবা কবুল করা যায়, কার তওবা কবুল করা যায় না। আল্লাহ অন্তরে সব খবর রাখেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্ঞাময়, তার এই বিধানে হিকমত রয়েছে, যাতে করে মানুষ এই বিলম্ব করে পাপ করতেই না থাকে, বরং দ্রুত সংশোধন করে নেই। তারপরে প্রথম আয়াতে তো বলা হলো যে তওবা কার কবুল হবে, আয়াত নম্বর 18 তো বলা হচ্ছে কার তওবা কবুল হবে না। এইটা শুনে 2 শ্রেণীর লোকের তওবা কবুল হয় না। আল্লাহ বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, আর তওবা গ্রহণযোগ্য হয় না ওই সব লোকদের যারা পাপ করতে থাকে। ইয়ামালুনা সাইয়্যাত, বিভিন্ন পাপ করতে থাকে। সাইয়্যাতুনের বহু বচন সাইয়্যাত, কাবিরা গুনাহ করতে থাকে, সাগীরা গুনাহ করতে থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মউত, একবারে মৃত্যু পর্যন্ত সারা জীবন গুনাহ করতেই থাকলো। এমনকি যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেল, বা তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হইল, কালা, তখন বলছে, তখন হুঁশ দিশে হয়েছে, ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করছি। যেমন কে বলেছিল? ফেরাউন বলেছিল। সারা জীবন কত যে খুন করলো, আর কত যে জুলুম অত্যাচার করলো, আর কত যে নবী মুসা আলাইহিস সালামকে, হারুন আলাইহিস সালামকে কষ্ট দিল, কত যে আল্লাহ দ্রোহিতা করলো। আনা রাব্বুকুমুল আলা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া কোনো উপাস্য নেই, আমি হচ্ছি মহান প্রভু। আউযু বিল্লাহ। এইসব করে এই তাগুত শেষখানে যখন ডুবছে, হাত্তা ইজা আদরাকাহুল গারাকু, সূরা ইউনূস রয়েছে, যখন ডুবছে লোহিত সাগরে,
তাআলা বল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। জি, আমি সেই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছি যে আল্লাহর প্রতি বনি ইসরাঈলরা ঈমান নিয়ে এসছে। বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামের জাতি, আর ফেরাউনের জাতি কিবতি ছিল। কিবতি জাতি ধ্বংস হইল, বনি ইসরায়েলকে ধরার জন্য এসেছিল, তারা সাগর পার হয়ে নিরাপদ চলে গেল, আল্লাহ এদেরকে ডুবিয়ে ধ্বংস করলেন। আল্লাহ জবাবে কি বলেছেন? আল আন। আল আন মানে আজকাল মাতৃভাষা বলছে আলহিন, মানে এখন। আল্লাহ বলছে আল আন, এখন। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এর পূর্বে তুমি কত বিরুদ্ধাচরণ করলে। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিলে। তুমি যারা অশান্তি সৃষ্টিকারী তাদের অন্তর্ভুক্ত ছিলে। এখন আর তওবা কবুল হবে না, তওবার দরজা বন্ধ হয়ে যায়। এক কথায় মানুষের যখন মওতের মুহূর্ত ঘনিয়ে চলে আসে তখন তওবার দরজা বন্ধ হয়ে যায়। এটা একটা তওবার দরজা বন্ধ হওয়ার সময় প্রত্যেক মানুষের সামনে তওবার দরজা ক্লোজড হয়ে যায়। আর আরেকটা হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে তওবার দরজা বন্ধ হয়ে যাবে কোন সময়? যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। তো আল্লাহ এখানে বলে দিলেন যার মৃত্যুর মুহূর্ত পৌঁছে গেছে সে তওবা করলে তার তওবা কবুল হয় না। আর কার তওবা কবুল হয় না? দ্বিতীয় শ্রেণীর লোক, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর যারা কুফরির অবস্থায় মারা গেছে, শিরকের অবস্থায় বড় শিরক করে মারা গেছে, বড় কুফরের অবস্থায় মারা গেছে, সে নাস্তিক হোক অথবা বহুত্ববাদী মুশরিক হোক বা পুতুলের পূজারী হোক অথবা কবর পূজার কবরকে সেজদাকারী হোক আর কবরে জবাইকারী হোক অথবা সাহের জাদুকর জাদুকারিনী হোক ইত্যাদি, যে কোনো রকমের কুফর ঈমান ভঙ্গকারী বিষয় হোক না কেন, সে মুসলিম সমাজের যারা মুরতাদ হোক অথবা কাফের সমাজের যে কোনো জাতির লোক হোক, যারা কুফর অবস্থায় মারা যায় তাদের তওবা কবুল হয় না, কারণ তাদের আমল বন্ধ হয়ে গেছে। মানুষ যখন মারা যায় তখন মানুষের কাজকর্ম বন্ধ হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস, ইজা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন তার আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, তিনটা রাস্তা খোলা। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলিমা, এই সব লোকদের জন্য আমি মর্মান্তিক শাস্তি প্রস্তুত করে রেখেছি জাহান্নামে। আল্লাহ পাক বলছেন এই তওবা কবুল কখন হয় কখন হয় না এই সম্পর্কে আয়াত শুনলেন। আল্লাহ পাক তওবার ক্ষেত্রে কি শর্তগুলি বলেছেন একটু দেখেন। প্রথম কথা, মানুষ গুনাহ করলে গুনার উপর অটল থাকে না। ইয়াতুবুনা মিন কারিব, তাই না? জি হ্যাঁ, ইয়াতুবু মিন কারিব, তাড়াতাড়ি তওবা করতে হবে। এই জন্য তওবা করা, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা ফরজ। ইমাম নববী রাহমাতুল্লাহ রিয়াজুস সালেহিন বাংলায় অনুবাদ আছে, পড়ে দেখতে পারেন। তওবার চ্যাপ্টারে বলছেন যে কোনো মুসলিমের জন্য গুনাহ হলে সাথে সাথে ফওরান আলাল ফওর, সাথে সাথে তওবা করা ফরজ। যত বিলম্ব করবে এই ফরজে বিলম্ব করার গুনাহ তার হইতে থাকবে। তওবা, ওই গুনাহ তো আছে, যেই গুনাহ করেছে পাপ করেছে তো আছেই, কিন্তু এই যে তওবাতে বিলম্ব করছে তার জন্য সে গুনাহগার হতে আছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইউকবালু তাওবাতুল আবদে মা লাম ইউগারগির, মানুষের তওবা, বান্দার তওবা কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে মুমূর্ষ অবস্থায় বা মৃত্যুর পূর্ব মুহূর্তে যে অবস্থাটা তৈরি হয় সেই অবস্থায় না পৌঁছে। যখন হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, রূহ যখন আত্মা মানুষের নালী পর্যন্ত পৌঁছে যায়, এই সময় আর তওবা কবুল। এক কথায়, আর এক কথায় বুঝাইলে সহজভাবে, যখন মওতের ফেরেশতাদেরকে অবলোকন করে নেয়, দেখে নেয় যে এখন আমার অবস্থা খারাপ, আর থাকতে পাবো না দুনিয়ায়, আমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা চলে এসছে, তখন তওবা দরজা বন্ধ হয়ে যায় আর প্রত্যেকে তওবা করে। তখন সৎ লোকেরা তখন আক্ষেপ করে যে হায়, যদি আরও বেশি কাজ করে আসতে পারতাম তাহলে ভালো হয়তো, আর সময় পেলাম না, মনে করছিলাম যে আরও হয়তো সময় পাবো। আর অসৎ লোকের আক্ষেপ করে যে হাই, যদি তওবা করে নিতাম কি হলো, আর তো তওবার সুযোগ পেলাম না। সুতরাং সেই দিনে প্রত্যেককে আক্ষেপ করতে হবে। যারা ভালো মানুষ, ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে আলহামদুলিল্লাহ বেঁচে আছেন, তারাও নেক আমলের ক্ষেত্রে অগ্রগামী হন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন আর একটি বিষয়, সেটা হচ্ছে নারীদের সাথে সম্পর্কিত মাসআলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা ওয়া লা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবাযি মা আতাইতুমুহুন্না ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটি বিধান উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে জাহিলিয়াতের যুগে যখন কোনো পুরুষ মারা যেত, তার স্ত্রীর
তখন তার আত্মীয়রা নিজেরা উত্তরাধিকারী হয়ে যেত। যেমন ধন সম্পদের উত্তরাধিকারী হতো, ওয়ারিস হইত। ধন সম্পদ, মৃত ব্যক্তির ধন সম্পদ ভাগ বন্টন করবে না ওয়ারিসিনরা, ঠিক তেমনি তারা মনে করতো যে তার স্ত্রী ওটা আমাদের, ওটা আমাদের। কি করব, হয় বিয়ে করতো, নিজে বিয়ে করতো, হ্যাঁ, আর না হইলে ইচ্ছা মতো বিয়ে দিত, আমরা যেখানে বলবো সেখানে বিয়ে করতে হবে, আর না হইলে সারা জীবন বিয়ে দিত না, আর বাপের বাড়িও যে দিত ওখানে বন্দি করে রাখত। 3 ক্ষেত্রে জুলুম করত। এক হচ্ছে যে নিজে বিয়ে করত, এমনকি তাদের নোংরামি এতদূর পর্যন্ত পৌঁছেছিল যে সৎ মাকে পর্যন্ত বিয়ে করত। বলছে বাপের স্ত্রী আবার অন্য কেউ বিয়ে করবে কেন? বাপের ধন সম্পদ টাকা পয়সার ওয়ারিস হয়েছি, তার স্ত্রীর ওয়ারিস হয়েছি, সৎ মাকে বিয়ে করত। এই জন্য কয়েকটা আয়াত পর আরেকটি আয়াত আসবে, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, তোমাদের বাপ দাদা আর নানা যাদেরকে বিয়ে করেছে সেসব নারীদেরকে তোমরা কখনো বিয়ে করবে না। জি, এটা জাহিলিয়াতের যুগের বড়ই নোংরামি ছিল, জঘন্য কাজ। এটা জাহিলিয়াতের যুগ, আজকালকার জাহিলিয়াত সেই যুগকে ছড়িয়ে গেছে, তাই না? ছাড়িয়ে গেছে, সেই যুগ থেকে অনেক আগে চলে গেছে। জানেন না? জানেন না? কলকাতার একটা ঘটনা, এই তো গত 1-2 বছর আগের ঘটনা, দাদিকে বিয়ে করেছে, নিজের দাদিকে বিয়ে করেছে। বাংলাদেশে আরেকটা ঘটনা দেখলাম, খালাকে বিয়ে করেছে। জি জি জি, খালাকে বিয়ে করেছে। তো মক্কার যে জাহেল মুশরিক কাফের যারা আবু জাহল আবু লাহাবের মতো ছিল, তাদের চাইতে নোংরা আজকালকার এক শ্রেণী। তারপরেও হিন্দু শুধু নয়, হ্যাঁ, হিন্দু শুধু না, মুসলিম নামের যারা মুরতাদ তারাও এইসব কাজ করত। এই একটি অপরাধ করত। আর আরেকটা কি ছিল, সেটা হচ্ছে যে নারীদের বিয়ে হইতে দিত না, বিয়ে হইতে দিত না, এই ছিল অপরাধ। আর একটা কথা আল্লাহ বলছেন, ওয়ালা তাদুলুহুন্না লিতাযহাবু বিবাদি মা আতাইতুম ইল্লা ইয়াতিন ফাহিশাতিন মুবায়্যানা। এখানে আরেকটি বিধান উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে একজন স্বামী তার স্ত্রীকে পছন্দ করে না, ঘৃণা করে, কিন্তু দেখছি যদি একে তালাক দিয়ে দিই তাহলে তো মোহরানা দিতে হবে, তখন ওকে মানসিক কষ্ট দিত, শারীরিক কষ্ট দিত, হ্যাঁ, যে পালা তুই, আর তুই নিজে থেকে যখন তালাক নিয়ে যাবে, খোলা নিয়ে যাবি, তখন আর মোহর নিতে পারবি না, বা যে মোহর নিয়েছি ফিরিয়ে দিয়ে যাবি। হ্যাঁ, তার সাথে সাথে আরও টাকা পয়সা দাবি দাবা করে বসতো, এই জুলুম অত্যাচারগুলি করতো। এই দুটি বিধান এখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন। বলছেন আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নয়, মানে কি? হারাম, তাই না? হালাল নয় মানে কি? হারাম। লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নয়, আন তারিসুন নিসা, যে তোমরা নারীদের ওয়ারিস উত্তরাধিকারী হয়ে যাবে, কারহান, জোর জবরদস্তি করে। জি, বল প্রয়োগ করে, যে জোরপূর্বক, যা বলেন কারহান, চাই না সে, আর জবরদস্তি তোমরা তাদের ওয়ারিস হয়ে যাবে, উত্তরাধিকারী হিসাবে দখলদারি বসিয়ে দেবে, এটা চলবে না, হারাম। জি, ওয়ালা তাদুলুহুন্না, এবং নারীদেরকে তোমরা আটকে রেখো না। আদল মানে আটকে রাখা, আসলে স্ত্রীকে রাখবে না, কিন্তু খামাখা আটকে রেখেছে, তালাক দিচ্ছে না। অনেক আজকাল বোধ প্রকৃতির লোক আছে, স্ত্রীকে ভরণ পোষণও দেয় না, নিয়েও আসে না, আর মেয়ে বাবা বলছে বা মেয়ে মহিলা বলছে যে তালাক দিয়ে দাও, তালাকও দিচ্ছে না। তালাক দিলে অন্য জায়গায় বিবাহ বসবে, বয়সটা চলে যাচ্ছে, কিছুদিন পরে হয়তো ভালো ছেলে পাবে না, তালাকও দিচ্ছে না। এটাও আদল, এটাও হারাম, এটাও হারাম। অথবা তালাক রাখতে চাই না, ভালোবাসে না, কিন্তু তালাক দিলে, হ্যাঁ, মোহর আর ফিরিয়ে পাবো না, মোহর দিয়ে দিচ্ছি না, ও তালাক চাক, তাহলেও টাকা পয়সা ফিরিয়ে নেবো, সব কিছু ফিরিয়ে নেবো। এই জন্য এইরকম হিল্লা করছে, এই হিল্লা হারাম। এখানে হিল্লার কথা উল্লেখ করা হয়েছে। কি উল্লেখ করা হয়েছে? এটা হিল্লা না? হিল্লা মানে কি? সোজা পথে খেতে পারছি না, এইভাবে। হিল্লা মানে বাহানা করে, এদিক দিয়ে খাওয়া, গড়িয়ে। যদি আমি তালাক দিয়ে দিই, একে তো আমি রাখতে চাই না, কিন্তু একে তালাক দিয়ে দিই, তাহলে ওকে যে মোহর দিয়েছি 1 লাখ বা 2 লাখ, সেটা তো ফিরিয়ে পাবো না, তাই না? তাহলে কোন পথে ফিরিয়ে পাবো? ওকে বাধ্য করি তালাক নিতে, মারধর করি, জুলুম অত্যাচার করি, হ্যাঁ, তার অশান্তি করে দিই, পালাতে দিশে পাবে না। যখন পালাবে তখন বলবে যে যা দিয়েছো নিয়ে যাও তুমি, আমাকে ছেড়ে দাও তুমি। হ্যাঁ, হিল্লা করে খাওয়া, হিল্লা হারাম, হিল্লা হারাম। ইসলামে এই রকমের কোনো হিল্লা জায়েজ নাই, কিন্তু তারপরেও এক নোংরা ফতুয়া মুসলিম সমাজে ছড়িয়ে আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। সেটা হচ্ছে 3 তালাক দেওয়ার পরে বিবি হালাল করার হিল্লা। সোজা পথে তো হালাল হয়েছে না, তো 1 রাতের জন্য কন্ট্যাক্ট দিয়ে কাউকে দিয়ে হালাল কর, এটাও হিল্লা, এই হারাম, এটাও জেনা, ব্যভিচার, নোংরামি। আর একটা হিল্লা মাদ্রাসাতে চলছে,
কওমি মাদ্রাসাগুলিতে। কি জানেন, ওদের ফতোয়া হইল যে মাদ্রাসাতে নাকি জাকাত দেওয়া যাবে না। বোঝা গেছে, মাদ্রাসাতে জাকাত দেওয়া যাবে না। তখন বুদ্ধি কি করে, আমাদের হাফেজগুলো নাই, এরাই শুনিয়েছে আমাকে তো সব। হ্যাঁ, ওরা মাদ্রাসাগুলিতে পড়ে এসছে, কওমি মাদ্রাসাগুলির অবস্থা। ফতোয়া হলো যে জাকাত মাদ্রাসাওয়ালা খেতে পারবে না, মানে মাদ্রাসা খেতে পারবে না। তখন মাদ্রাসায় কিছু ইয়েতিম ছেলেকে রেডি করে, এই তোরাকে জাকাত দেবো, 1-2 লাখ টাকা তোদেরকে ধরিয়ে দেবো। দিয়ে দিলাম জাকাতটা, কিন্তু সাথে সাথে তুই মাদ্রাসায় দান করে দিবি। রেডি করে রাখি, আর বাধ্য করে দান নেওয়া যায়? এই এত টাকা দান করতে হবে, জায়েজ না? জায়েজ কাজ, হারাম কাজ। যখন একটা ইয়েতিম ছেলেকে জাকাত দিয়ে দিলেন, তখন সে তার ব্যক্তি মালিকানা এই সম্পদের ওপর হয়ে গেল। সে খরচ করুক, জমি জায়গা কেনুক আর দান করুক, তার ব্যাপার। কিন্তু তাকে বলবেন যে তোকে দান করতে হবে, এটা আবার কোন তরিকা হইল, কোন হিল্লা? হ্যাঁ, হারাম হিল্লা। আর তারপরে ওই ছেলেকে বাধ্য করে, মাদ্রাসার মোহতামিম সাহেব, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব সব বসে আছে, আর ইয়াতিম ছেলেকে নিয়ে বসেছে যে তোকে 1 লাখ টাকা ধরালাম, এটা হচ্ছে জাকাত, তুই এখন মালিক হয়ে গেলি, এখন মাদ্রাসায় দান করে দে। এখন যখন ও ব্যক্তি মালিকানা ওর হয়ে গেল আর দান করে দিল যখন ছেলে, তখন মাদ্রাসার জন্য আর জাকাত থাকলো না, হালাল হয়ে গেল। দেখলেন না কত বুদ্ধিটা? তখন আর জাকাত থাকলো না। প্রথম দাতা জাকাত দিয়েছিল, কিন্তু ইয়াতিম যখন দাতা হলো তখন তো আর জাকাত থাকলো না, তাই না? তখন আর জাকাত থাকলো না। এই হিল্লা করেই তো বনি ইসরাইল কি হয়েছিল? বানর হয়েছিল। কি হিল্লা করেছিল? আল্লাহ বলল শনিবারে মাছ ধরা যাবে না। বলছে ঠিক আছে আল্লাহ, শনিবারে ধরবো না, শুধু বাঁধ দিয়ে ঘিরে রেখে দেবো। হ্যাঁ, শনিবারের দিন মাছ আসে, আর অন্য দিনে মাছই আসে না। আল্লাহ আর এক পরীক্ষা ফেলে দিল। অন্য দিন যদি একটু কম সময় মাছ পাওয়া যায়, তাও লোভ সামলানো যায়, তাই না? শনিবারে মাছের শেষ নেই, আর রবি সোম মঙ্গল কোনো দিন মাছ নেই। মাছকে একটু ঘেরা দিয়ে, হ্যাঁ, বাঁধ দিয়ে ঘিরে রেখে দিল। আর ঠিক আছে থাক, এখন রবিবারের দিন মাছ ধরলাম। আল্লাহ বলছেন যে কোনো কেরাদাতেন খাসেইন, যাও লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যাও। তো আল্লাহ এদেরকে দুনিয়াতে বানর, হ্যাঁ, চেহারার দিক থেকে না করলেও এদের ঈমান আর আমলের দিক থেকে বানর করে দিয়েছেন। এবং আখেরাতে আল্লাহ পাক যা করার করবেন এই হিল্লা, হারাম হিল্লা করার জন্য। খবরদার, এসব হিল্লার কাছে যাবেন না। ইসলামে হিল্লা নেই। আল হালাল বাইয়িনুন ওয়াল হারামও বাইয়িন। হালাল স্পষ্ট আর হারাম স্পষ্ট। ওয়াবাইনাহুমা মুশতাবিহাত, আর মাঝখানে কিছু অস্পষ্ট আছে। লা ইয়ালামু কাসীরুম, অনেকে জানে না কিন্তু অল্প লোক জানে। অনেকে জানে না বলা হয়েছে, কিন্তু অনেকে আবার জানে। যদি অনেকে জানে না, তো সবাই তো জানে না বলা হয়নি। কাসীরুম মিনান নাস, অনেকে জানেন না। এখানে বলা হয়নি যে সংখ্যাগরিষ্ঠ জানে, এটাও বলা হয়নি। অনেকে জানে না, তো অনেকে জানে তাহলে কারা জানে? আলেম ওলামা জানে। কোরআন সুন্নাহ থেকে ইস্তেমবাত করার যাদের যোগ্যতা আছে, জ্ঞান আছে, তারা জানে। যারা দলিল বুঝে তারা জানে, তাদেরকে জিজ্ঞেস করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাদুলুহুন্না, নারীদেরকে আটকে রেখো না, লিতাযহাবু বিবাযি মা আতাইতুমুহুন্না, যাতে করে যা তাদেরকে প্রদান করেছো মোহরানা স্বরূপ, তার কিছু অংশ তোমরা গ্রহণ করতে পারো, নিয়ে যেতে পারো, আত্মসাৎ করতে পারো। মোহরগুলি যে দিয়ে দিয়েছো, মোহরটা যাতে করে ফিরিয়ে নিতে পারো সেজন্য আটকে রাখছো, অথচ স্ত্রীকে রাখতে চাইছো না। এইরকম কাজ করিও না। ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা, তবে সুস্পষ্ট অশ্লীলতায় যদি লিপ্ত হয়। স্ত্রী সুস্পষ্ট অশ্লীলতায় লিপ্ত, মানে জেনায় লিপ্ত হয়েছে, বা চালচলন খারাপ, হ্যাঁ, জবান খারাপ, আপনাকে গাল দেয়, আপনার মাকে গাল দেয়, আপনার বাপকে গাল দেয়, এই বিষয়গুলিও জেনা ছাড়াও মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন। এই ক্ষেত্রে স্ত্রীকে তো রাখা যাবে না। যাবে? স্ত্রীকে আপনাকে গালাগালি করে রাখবেন নাকি? না, শরীয়ত রাখতে বলছেন। আপনার মাকে গাল দেয়, মাকে মারতে যায়, আপনার বাপকে গাল দেয়, রাখবেন নাকি? না, শরীয়ত রাখতে বলছেন না, তালাক দিতে হবে। আচ্ছা, তালাক দিবেন যে, তো মোহর নিয়ে যাবে, 5 লাখ টাকা দিয়েছেন, নিয়ে যাবে। কিন্তু আবার দেশি তরিকাটা ভালো, যে সব বাকি, যাতে ফাঁকি দিতে পারে, তাই না? সব বাকি না, ইসলামে বাকি ফাঁকি নেই। ইসলামে নগদ মোহর দিয়ে বিয়ে করা আছে। আমি একটিও হাদিস জানি না এবং একজন সাহাবীও কেউ জানি না যে বাকি মোহরে বিয়ে করেছে। ধার মোহরে পরে দেব এই প্রতিশ্রুতির ওপর বিয়ে করেছে, একজন সাহাবীর নাম কেউ বলতে পারবেন না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামদের আমল কি ছিল? যা জুটে নগদ মোহর দিয়ে বিয়ে করতে হবে। ধার এখন দিলাম 51 টাকা, আর বাকি দেবো পরে। আমাদের সবার বেজোড় করে, আপনাদের এলাকা করে কি করে না? হ্যাঁ,
আমি বল 1,05,51 টাকা বা 101 টাকা, 1 টাকা বাড়াইতে হবে। জি হ্যাঁ, এই যে কোথায় পেলো, ছোটোতে মনে করতাম যেগুলোই মনে হয় শরীয়ত ইসলামে আছে, ইসলামে হয়তো যে বেজোড়ে 1 টাকা বাড়াইতে হবে, কোনো অস্তিত্ব নেই, আর এক বিদাত, কুসংস্কার। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যে স্ত্রী যদি স্পষ্ট অশ্লীলতা লিপ্ত হয়, অশ্লীলতা যেমন ব্যভিচার তেমনি বড় ব্যভিচার ছাড়াও হয়তো যার তার সাথে গল্প করে, ডেকে নিয়ে বাড়িতে গল্প করে, হ্যাঁ, যেটা স্বামী চাই না, হ্যাঁ, শ্বশুর চাই না, শাশুড়ি চাই না, এইরকমই বাইরে বেরিয়ে চলে যায়, একাই চলে যায়, হাট বাজার করতে চলে যায়, আর যেখানে সেখানে পুরুষদের সাথে গল্প করে রাস্তাঘাটে, এগুলো হচ্ছে অশ্লীলতা। এইরকম যদি দেখো বদ চালচলন, অথবা গালমন্দ করে পরিবারের সদস্যদেরকে, লড়াই ঝগড়া করে, মারামারি করে ইত্যাদি, তাহলে তখন সোজা আঙ্গুলে না বের করে বাঁকা আঙ্গুলে বের করা আল্লাহ জায়েজ করেছেন, তখন আটকে রাখেন। আল্লাহ বলছে তখন কি করতে হবে, মারধর করেন, হ্যাঁ, মারধর করেন। তারপর তালাক দিয়েন না, ভরণ পোষণও দিয়েন না, ভরণ পোষণ দিবেন না। আজকাল যেমন বাড়ি থেকে নিজের বাড়িতে না রাখলে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, ভরণ পোষণও দেয় না, খোঁজ খবর নেয় না, টেলিফোন যোগাযোগও রাখে না, তালাক চাইছে যে তালাক দিয়ে দাও, স্বামীকে বলছে তালাক দিয়ে দাও, বলছে না আমি তালাক দেবো না, আমি কেন তালাক দেবো, তুমি তালাক নাও, এইরকম কলা যায়, তখন জায়েজ। কেন জায়েজ? অশ্লীলতায় লিপ্ত হয়েছে, আপনার মাকে গাল দিচ্ছে, বাপকে গাল দিচ্ছে, আপনাকে গাল দিচ্ছে, হ্যাঁ, এইরকম যদি হয় তাহলে তখন জায়েজ। আল্লাহ বলছেন ইল্লা ইয়াতিনা বিফাহিশা, যাতে করে মোহর খোলা নিয়ে যায় এবং মোহরটা আপনাকে ফিরিয়ে দেয়, যাতে করে আপনি ক্ষতিগ্রস্ত না হন। এক তো গায়েও খেলেন আর মান সম্মানও হারালেন যে অমুকের স্ত্রী এইরকম ব্যভিচারে লিপ্ত হয়েছে, মান ইজ্জতও গেল আর মোহরটাও গেল, সবই গেল, তাই না? এইরকমটা না হয়, আল্লাহ পাক রব্বুল সুবিচার কায়েম করেছেন, এ হচ্ছে হিকমত। তারপরে আল্লাহ পাক একটি সাধারণ নীতিমালা বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কে, ও আশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে সৎ ব্যবহার করো, ও আশিরুহুন্না, তাদের সাথে জীবনযাপন করো, বিল মারুফ, সৎ আচরণের সাথে, সৎ ব্যবহারের সাথে। আসল আল্লাহর বিধান হচ্ছে যে স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করবে, স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ করবে, এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। এখানে বলা হয়েছে ফাইন কারিহতুমুহুন্না, যদিও কিছু দোষ ত্রুটি দেখো, কিছু খারাপ লাগছে, দেখতে সুন্দরী নয়, অথবা কথার উত্তর দিয়ে, অনেক মহিলা আছে জি এগুলো হয়, সব ভালো, পাকশাক ভালো, সংসারের কাজও করে, কিন্তু স্বামী একটা কথা বললে প্রত্যেকটা কথার উত্তর দেবে, উত্তর দিলে মেজাজ খারাপ হয়, হয় না? হয় না? মেজাজ খারাপ হয়তো হচ্ছে না, একটা খারাপ দোষ আছে, কিন্তু তার মেলা ভালো দোষ, ভালো গুণও আছে, ভালো গুণও আছে। আল্লাহ পাক বলছেন ফাইন কারিহতুমুহুন্না, নারীদের সাথে সদ্ব্যবহার করো, যদি তাদেরকে কোনো আচরণের কারণে ঘৃণা করো বা তাদের কোনো আচরণ তোমাকে খারাপ লাগে, ফাসা আন তাকরাহু শাইআন, সম্ভবত কোনো বিষয়কে তুমি ঘৃণা করছো, খারাপ মনে করছো, ওয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা, অথচ আল্লাহ পাক এই স্ত্রীর মাধ্যমে তোমার জন্য বহু কল্যাণ রেখেছেন। খাইরান কাসীরা, একটি কল্যাণ না, বহু কল্যাণ। হতে পারে স্ত্রী আপনাকে মানসিক কষ্ট দিয়েছে, কিছু, অথবা কোনো রকমের একটা চালচলন একটু আছে, দোষ ত্রুটি আছে, কিন্তু বড় ধরনের অপরাধ নয়, অথবা দেখতে অত সুন্দরী নয়, বরদাস্ত করে নিলেন, ধৈর্য ধারণ করলেন, আল্লাহ পাক এতে আপনার জন্য কল্যাণ রেখেছেন, আপনি জানেন না, আল্লাহ জানেন। যেমন তার মধ্যে একটি বড় কল্যাণ হচ্ছে যে ওর পেট থেকে হয়তো আল্লাহ একটা নেক সন্তান দিলেন আপনাকে, ভালো আলেম হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, হাফেজ হয়ে গেল, দিন ইসলামের বড় খাদেম হয়ে গেল, অথবা ওই ছেলেটাই আপনার বার্ধক্যে আপনার জন্য বড় একটা সহযোগী হইল, যেটা আপনি কল্পনা করতে পারেন। আরে এর মাকে তো আমি ছেড়ে দিতে চাইছিলাম, কিন্তু দেখো ওর পেট থেকে ছেলেটা, দেখো এইটাই আমার, দেখো কত ভালো ছেলে, কত কাজে লাগলো আমার, ঠিক না? পরে বুঝতে পারছেন, তখন আর হয়তো সংশোধনের সময় থাকবে না। এই জন্য আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যেন স্বামীদেরকে, যে তোমাদের স্ত্রীর মধ্যে কিছু খারাপ যদি গুণ থাকেও তো ধৈর্য ধারণ করে, বিভিন্ন খারাপ গুণ থাকতে পারে, বিভিন্ন রকমের দোষ ত্রুটি থাকতে পারে, কেউ পূর্ণ না, কেউ পূর্ণ, আপনিও পূর্ণ না, আমিও পূর্ণ না, কেউ পূর্ণ নাকি? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি পূর্ণ না, কোনো ব্যক্তি পূর্ণ না, প্রত্যেকের দোষ আছে, কারো ছোট হইতে পারে, কারো বড় হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন
ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা যাওজ ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ আতাখুযুনা বুহতানা ওয়া ইসমান মুবিনা। যদি কখনো এইরকম হয় যে আপনার স্ত্রীকে তালাক দিতে হচ্ছে, দিয়ে আর একটা বিবাহ করবেন, যদি এইরকম হয়ে যায় পরিস্থিতি, তো তালাক দেওয়া জায়েজ। তালাক ইসলামে জায়েজ। বিনা কারণে তালাক দেওয়া ভালো নয়, বিনা কারণে কোনো কারণে এমনি তালাক দিচ্ছেন, তালাক দেওয়া ভালো নয়। কিন্তু যদি ওই রকম শরীয়তি কারণ তৈরি হয়ে যায়, তালাক দেন, তালাক দিলে মোহরানা ফেরত নিতে পারবেন না, যতই টাকা মোহরানা দেন না কেন। এই বিষয়টি আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। বলছেন ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজ মাকানা যাওজ, যদি তোমরা চাও যে এক স্ত্রীর স্থানে আর এক স্ত্রীকে তুমি গ্রহণ করবে, এক স্ত্রীকে তালাক দিয়ে আর এক জায়গায় কোথাও বিয়ে করবে, যে স্ত্রীকে রাখা যাবে না তার বিভিন্ন দোষের কারণে। এই দোষগুলি আমাদের যে এশার সলাতের পরে শুক্রবারে বুলুগুল মারামে ধারাবাহিক আলোচনা, বিবাহ শেষ হয়েছে, তালাকের হয়েছে, খোলার শেষ হয়েছে, আরও বিভিন্ন বিধিবিধান এখন চলছে, ওগুলো তো বিস্তারিত আলোচনা করেছি কি কি দোষের কারণে তালাক দেওয়া ফরজ, আর কখন তালাক দেওয়া মুস্তাহাব, আর কখন তালাক দেওয়া জায়েজ, আর কখন তালাক দেওয়া জায়েজ নয় স্ত্রীকে। সবগুলি অবস্থা আছে। তালাক কখনও দেওয়া ফরজ, তালাক দেওয়া ফরজ। আপনার স্ত্রী শিরিক করে, মাজার যায়, শুনেই না আপনার কথা, ওর বাপের কথা শুনবে, ওর মায়ের কথা শুনবে, রাখবেন নাকি? তালাক দেওয়া ফরজ। নামাজ পড়ে না, চেষ্টা করলেন নামাজ পড়ে না, রাখবেন নাকি? তালাক দেওয়া ফরজ। ব্যভিচারে লিপ্ত, রাখবেন নাকি? না। হ্যাঁ, একমাত্র দুইজনই একই রকম যদি হন সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা। কিন্তু একজন ভালো মানুষের জন্য অসতী নারী রাখা জায়েজ নয়। এই তালাক দেওয়ার হুকুমের ক্ষেত্রে বিভিন্ন অবস্থা রয়েছে। আল্লাহ পাক বলছেন যে এক স্ত্রীকে তালাক দিয়ে আর একটা স্ত্রী গ্রহণ করতে হবে, কারণ বিনা স্ত্রীতে থাকা ঠিক নয়। ও আতাইতুম ইহদাহুন্না কিনতারা, আর তাদের কাউকে, স্ত্রীদের কাউকে তুমি অজস্র সম্পদ দান করেছ। কিনতারা মানে আলমাল আল কাসীর, অঢেল সম্পদ, যেই ভাষা দিয়ে বলেন না কেন, সেটা কোটি কোটি টাকা হইতে পারে, শুধু 1-2 লাখ টাকা নয়, কোটি কোটি টাকা হইতে পারে, কোটি কোটি টাকার জমি জায়গা সম্পদ হইতে পারে, আপনি দিয়েছেন, মোহরানে দিয়েছেন। ও আতাইতুম ইহদাহুন্না কিনতারা, স্বর্ণ দিয়েছেন আপনি মাথা থেকে পা পর্যন্ত, জি, অঢেল ধন সম্পদ দিয়েছেন আপনি। ফালা তাখুযু মিনহু শাইআ, যখন তালাক আপনি দিচ্ছেন তখন তাদের কাছ থেকে কোনো কিছু নিতে পারবেন না। ওই ধন সম্পদ থেকে তোমাকে তো 1 কোটি টাকা দিয়েছি, বা 4-5টা জমি জায়গা দিয়ে দিয়েছি বিবাহ করার সময়, তো 1-2 আমাকে ফিরিয়ে দাও, না, চলবে না, চলবে না। মোহরানা যদি দিয়ে থাকেন তাহলে আল্লাহ বলছেন যে কেন নেবে তুমি, বা কি করে নেবে, তোমার জন্য নেওয়াটা উচিত হবে। আল্লাহ বলছেন যে আতাখুযুনাহু বুহতানা ওয়া ইসমান মুবিনা, কি ওই স্ত্রীর কাছ থেকে ধন সম্পদ তুমি নিয়ে নিবে, গ্রহণ করে, বুহতানান, তার উপর মিথ্যা অপবাদ দিয়ে। অনেক সময় মিথ্যা অপবাদ দিয়ে নেওয়ার চেষ্টা করে, অপবাদ দিয়ে, হয়তো রাখবে না, তখন ওর উপর অপবাদ দিচ্ছে, চালচরণ ভালো না, একে পরপুরুষের সাথে আমি দেখেছি, ইত্যাদি ইত্যাদি, এইসব বলে তখন ওই ধন সম্পদ কেড়ে নিতে চাইছে। না, আল্লাহ বলছেন মিথ্যা অপবাদ দিয়ে, বা ইসমাম মুবিনা, এবং সুস্পষ্ট গুনাহ করার মাধ্যমে। যদি কেউ মোহরানা স্ত্রীর কাছ থেকে দেওয়ার পরে নিয়ে নেই তালাক দেওয়ার সময়, তাহলে সে সুস্পষ্ট কাবিরা গুনাহে লিপ্ত হলে আল্লাহ পাক বলছেন ওয়া ইসমাম মুবিনা। তারপরে আল্লাহ বলছেন ওয়া কাইফা তাখুযুনাহু, আর কেমন করেই বা নেবে, স্ত্রীকে যে ধন সম্পদ দিয়েছো তা কেমন করেই বা নেবে। ওয়াকাদ আফদা বাযুকুম ইলা বায, অথচ তোমাদের একজন আর একজনের সাথে সঙ্গত হয়েছে, মিলিত হয়েছে। সুবহানাল্লাহ, এখানে আরবিতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে অত্যন্ত অলঙ্কারপূর্ণ। অলঙ্কার বিদ্যা একটা আছে, যারা ওপর লেভেলে লেখাপড়া করে তারা এই অলঙ্কার বিদ্যা জানেন। আপনারা অলঙ্কার বিদ্যা বুঝেন না, একটা বালাগাত, যেটাকে আরবি ভাষায় বলা হয়। তো এই আরবি ভাষার এই অলঙ্কার আল্লাহ সহবাস শব্দটি বলেননি, জেমা বলেননি, ওয়াতি বলেননি, বলেছেন আফদা। আফদা বলা হয় পৌঁছে যাওয়া, শরীরের সাথে একেবারে একাকার হয়ে যাওয়া, এটাকে বলা হয়, এটাকে বলা হয়। তো একজন নারীর সাথে তুমি এমনভাবে মিলিত হয়েছো যে তার গোপন সব কিছু তুমি জানছো, তোমার গোপন সব কিছু সে জানছে,
এইভাবে তুমি সম্ভব করেছো, আর তারপরে যে কোনো কারণে হোক না কেন তালাক দিচ্ছ, তালাক দেওয়ার সময় ধন সম্পদগুলি যে মোহরানা সেগুলি ফিরিয়ে নেবে, এটা উচিত হবে? আল্লাহ বলছেন ওয়াকাইফা তাখুযুনহু, কি করে স্ত্রীর কাছ থেকে ওই মোহরের টাকাগুলি সম্পদগুলি কেড়ে নেবে। ওয়াকাদ আফদা বাযুকুম ইলা বায, অথচ তোমাদের একজন আরেকজনের সাথে সঙ্গত হয়েছে বা মিলিত হয়েছে একাকার হয়ে। ওয়াখাযনা, উপরন্ত আরও ওয়াখাযনা মিনকুম মিসাকান গালিযা, আর তোমাদের স্ত্রীরা তোমাদের কাছ থেকে অকাট্য অঙ্গীকার গ্রহণ করেছে, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তোমার ঘরে এসেছে, তার লজ্জা স্থানকে তুমি হালাল করেছো ফ্রিতে, কি করে পয়সা ফিরিয়ে নেবে? জি, আসল হচ্ছে যে কারো লজ্জা স্থান হারাম, আর এটা হালাল করা হয় কিসের মাধ্যমে? এই মোহর দেওয়ার মাধ্যমে, মোহর দেওয়ার মাধ্যমে। এই জন্য মোহর ধার্য করতে হবে। কেউ যদি ধার্য না করে তবুও তার উপর মোহর ফরজ। সাপোজ কেউ বিয়ে করলো, মোহর ধার্য করলো না, তারপরেও তার উপর মোহর ফরজ। এই ক্ষেত্রে ফোকাহায়ে কেরামগণ বলেছেন মাহারে মিসল ফরজ, তার মানে ওই মহিলার বোন দেখতে হবে, ফুফু দেখতে হবে, খালা দেখতে হবে, ওই সব পরিবারে বা ওই রকম পর্যায়ের যেসব পরিবার রয়েছে সেসব পরিবারের সমাজে কেমন মোহর চলছে, কত পরিমাণ, ওই রকম মোহর তাকে দিতে হবে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা কাদ সালাফ, এখান থেকে যেগুলি হারাম নারী সেগুলির কথা আল্লাহ পাক বয়ান করছেন। বলছেন আর তোমরা বিবাহ করিও না ওই সব স্ত্রীদেরকে যাদেরকে তোমাদের পিতৃপুরুষরা বিয়ে করেছেন। আবাউকুম, শুধু তোমার বাপ বলেনি, আবা বহু বচন বলেছেন। বাপ কয়জন হয়? বাপ তো একজন হয়, কিন্তু আল্লাহ বহু বচন কেন বললেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল শুধু বাপের স্ত্রী হারাম নয়, নিজের মা যার পেট থেকে আপনি জন্মে সে তো হারাম, তার পেটে জন্ম নিয়েছেন, কিন্তু আপনার বাপ বিয়ে করেছে আপনার সৎ মা, সেও হারাম, এটা একটা। তারপরে শুধু সৎ মাই হারাম না, আপন মার সৎ মা হারাম না, বরং আপনার দাদার স্ত্রী, দাদার স্ত্রী যেটা আপন দাদি সেটা ছাড়া যেটা সৎ দাদি সেটাও হারাম। ভালো করে শুনে রাখেন, দাদার বাপ যদি বেঁচে থাকে, তার স্ত্রী থাকে, যতই ওপরে চলে যাক না কেন, কেউ হয়তো বেঁচে আছে 100-200 বছর বেঁচে আছে, হ্যাঁ, ওপরে দাদার বাপ, দাদার দাদা, দাদার দাদার দাদা কেউ বেঁচে আছে যদি থাকে, আর তার স্ত্রী আছে, বা দাদা মারা গেছে তারপরে তার স্ত্রীকে বিয়ে করছেন, দাদার দাদা মারা গেছে তারপর তার স্ত্রী বেঁচে আছে, বিয়ে করছেন, হারাম। এই জন্য আবা পিতৃপুরুষ, বাপ হোক দাদা হোক, ওয়াইন আলাও, যত ওপরে যাক না কেন। এইরকমই দাদা শব্দটি নানাকেও সামিল। দাদা শব্দ নানা, আরবিতে জাদ মানে দাদাও হয় আর জাদ মানে নানাও হয়। যেমন দাদার স্ত্রী হারাম, সৎ দাদি হারাম, তেমনি নানার স্ত্রী যেটা, আর আপনার আপন নানি, আপনার মায়ের মা, সেটাও হারাম, আর আপনার মায়ের সৎ মা সেও হারাম। নানার যে বাপদাদা আছে তাদের স্ত্রীরাও হারাম, তারাও আবা। এখান থেকে আর একটি কুসংস্কার কথা বোঝা গেল, সেটা শোনেন। মুসলিম সমাজে আমাদের দেশে কুসংস্কার কি আছে? নাতনির সাথে মজাক করে, রহস্য করে না? হ্যাঁ, নিজের মেয়ের ঘরের নাতনিকে মজাক করে। আমরা শুনেছি ছোটকালে, বিয়ে করবি, একটু বড় হয়ে উঠছে, 10-12 বছর হয়ে উঠছে, আমাকে বিয়ে করবি? না বলছে। মূর্খ, কত বড় মূর্খ, অকাট মূর্খ, বেনামাজি, শুধু না নামাজিও, কিন্তু জাহেল, ইসলাম জানেই না আমাদের দেশের লোকেরা। নাতনিকে বলছে নাতনি হারাম, কার মতো? মেয়ের মতো হারাম। নাতনি হারাম, কার মতো? মেয়ের মতো হারাম। তারপরে নাতি একটু বড় হয়েছে, তা ওই নানির সাথে দাদির সাথে মজাক চলে। হ্যাঁ, গ্রামের মহিলারা এসে মজাক করে যে হয়তো ওর স্বামী নাই, ও বুড়ির হয়তো স্বামী নাই, যে তোমার নাতি তো মাশাআল্লাহ সুন্দরে উঠেছে, বিয়ে করে নাও। মজাক করে মহিলারা, আউযুবিল্লাহ। অথচ সব হারাম এগুলো, যেমন মা হারাম তেমনি এরা হারাম, দাদি হারাম, নাতনি হারাম। আল্লাহ পাক বলছেন ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, আর তোমরা বিয়ে করিও না ওই সব নারীদেরকে, যেই সব নারীদেরকে তোমাদের পিতৃপুরুষরা বিবাহ করেছেন। মা নাকা, বিবাহ করলেই, হ্যাঁ, বিবাহ করলে তোমার আপন মা হোক, সৎ মা হোক, তারপরে সৎ দাদি হোক, আপন দাদি হোক, যে হোক না কেন, সৎ নানি হোক, আপন নানি হোক, তোমাদের পিতৃপুরুষরা যাদেরকে বিয়ে করেছে তাদেরকে তোমরা বিয়ে করো না। জাহিলিয়াতের যুগে তারা বিয়ে করতো। সৎ মা আবার অন্য জায়গায় কোথায় বিয়ে দেবো? নিজে বিয়ে করে বসতো।
আল্লাহ বলছেন ইল্লা মা কাদ সালাফ, তবে অতীতে যা হয়েছে জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে, কুফরির যুগে যা হয়েছে হয়েছে, কোরআন নাজিল হওয়ার আগে হয়েছে, এখন ক্ষান্ত হও। ইন্নাহু কানা ফাহেসা, কারণ সৎ মাকে বিয়ে করা, দাদিকে বিয়ে করা, সৎ দাদি সৎ নানিকে বিয়ে করা, এগুলি হচ্ছে অশ্লীলতা, ফাহেসা, জেনা। আর কি ওয়া মাকতান, আল্লাহ পাকের গজবের কারণ, ক্রোধের কারণ। মাকত মানে হচ্ছে আল্লাহ পাকের অসন্তুষ্টি, গজবের কারণ। ওয়াসা সাবিলা, এবং জঘন্য পথ, এগুলি হচ্ছে জঘন্য পথ। এখানে আজকের তাফসীর শেষ করছি। তারপরে যেসব নারীদেরকে বিবাহ করা হারাম, ওই আয়াতগুলি শুরু হবে, আর তাতে দুটো আয়াত থাকলেও তাতে লম্বা সময় লাগবে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আল্লাহ পাক সহি সালামতে রাখলে আমরা ওই তাফসীরগুলি পূর্ণ করব। আল্লাহ পাক রব্বুল যেন কোরআন বোঝার তৌফিক দান করেন এবং কোরআনের জীবন গড়ার তৌফিক দান করেন, কোরআনের সর্বস্তরে বাস্তবায়নের তৌফিক দান করেন। আল্লাহ পাক কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআনের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জ্ঞান দান করেন, আমাদের ছেলে মেয়েদেরকে, পরিবারকে কোরআনের জ্ঞান দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।